ভাবুন, আপনার কাছে এমন একটি প্রাণী আছে যা সোনা, গোল্ড উগলে দেয়। হ্যাঁ, সোনা। কিন্তু এই জাদুকরী ছাগলটিকে বিক্রি করা কোনো সহজ কাজ ছিল না। বিশেষত যখন খদ্দের হল এলাকার সবথেকে বিপজ্জনক ডাকাতদের সর্দার। এটি হল মোল্লা নাসিরুদ্দিনের সেই জাদুকরী চালের কাহিনী, যা লোভী সর্দারের চোখে পট্টি বেঁধে দিয়েছিল। এটি শুধু একটি ছাগল ছিল না, এটি ছিল নাসিরুদ্দিনের বুদ্ধির সবথেকে বড় আঘাত। সর্দার কি ঠকবে, নাকি মোল্লা নাসিরুদ্দিন নিজেই ফাঁদে পড়বেন? গল্প শুরু করার আগে দ্রুত চ্যানেল সাবস্ক্রাইব করে দিন এবং দেখি এই সোনার লেনদেনের রহস্য। গরমের দুপুর ছিল এবং সূর্য তার পুরো শক্তির সাথে অক্ষয়ের বাজারগুলিতে আগুন ঝরাচ্ছিল। বাতাস থেমে গিয়েছিল এবং ধুলোর মেঘ থেকে থেকে উঠছিল, যেন তারাও এই গরমে অস্থির হয়ে পালানোর পথ খুঁজছিল। এটি অক্ষয়ের সেই সময় যখন মোল্লা নাসিরুদ্দিনের বুদ্ধিমত্তার গল্প সবার মুখে মুখে ছিল, কিন্তু সেই সময় আরও একটি নামও মানুষের মুখে মুখে থাকত, তবে আতঙ্কের সাথে। সেই নাম ছিল সর্দার জুরাবার সিং। জুরাবার সিং কোনো মামুলি ডাকু ছিল না। সে আশেপাশের সমস্ত এলাকার ডাকাত, লুটেরা এবং বদমাশদের সর্দার ছিল। তার একটাই ধর্ম ছিল সোনা। তার লোভ এমন ছিল যে যদি সে জানতে পারে যে কোনো গরিবের দাঁতেও সোনার তার বাঁধা আছে, তবে সে তাকে জ্যান্ত উপড়ে ফেলতে দ্বিধা করত না। বাজার তার গতিতে চলছিল। কোথাও মশলার তীব্র গন্ধ ছিল, তো কোথাও সদ্য পাকা ফলের সুবাস। কামারদের হাতুড়ির শব্দ এবং ব্যবসায়ীদের চিৎকারের মাঝে মোল্লা নাসিরুদ্দিন তার পুরনো অভ্যাস মতো তার গাধার পিঠে সবার হয়ে নিশ্চিন্তে চলে আসছিলেন। মোল্লার মুখ শান্ত ছিল, কপালে ঘামের ফোঁটা ছিল, কিন্তু চোখে সেই পুরনো উজ্জ্বলতা, যা সবসময় কোনো নতুন দুষ্টুমি বা কোনো গভীর কৌশলের প্রতীক হতো। আজ মোল্লা শুধু বাজার ঘোরার জন্য আসেননি, বরং বাড়ির কিছু জরুরি জিনিসপত্র কেনার জন্য বেরিয়েছিলেন। বিবি কঠোর নির্দেশ দিয়েছিলেন যে বাড়িতে রেশন শেষ এবং মোল্লাকে তার কবিতা ও দর্শন ছেড়ে কিছু কাজের জিনিস বাড়িতে আনতে হবে। ঠিক তখনই বাজারে এক অদ্ভুত নীরবতা নেমে এলো। যে গোলমাল কিছুক্ষণ আগেও কান ফাটানোর মতো ছিল, তা হঠাৎ কমে গেল। লোকেরা তাদের ঠেলা এবং দোকানগুলির পিছনে গুটিয়ে যেতে লাগল। মোল্লা তার গাধারে লাগাম টেনে ধরলেন এবং এদিক ওদিক দেখলেন। এই নীরবতা কেন, তিনি মনে মনে ভাবলেন। তখনই ঘোড়ার খুঁড়ের শব্দ শোনা গেল। ধুলোর একটি বড় মেঘ বাজারের প্রধান ফটক থেকে ভেতরের দিকে এগিয়ে এলো। এটি ছিল সর্দার জুরাবার সিং এবং তার গুন্ডাদের আগমন। জুরাবার সিং একটি বিশাল কালো ঘোড়ার পিঠে সবার ছিল। তার গোঁফ বাঘের মতো খাড়া ছিল এবং কোমরে ঝোলানো তলোয়ার খাপের ভেতর থেকেও তার তৃষ্ণা প্রকাশ করছিল। তার পিছনে তার ১০-১২ জন সঙ্গী ছিল, যাদের মুখে নিষ্ঠুরতা স্পষ্ট ফুটে উঠছিল। তারা বাজার থেকে সাপ্তাহিক তোলা আদায় করতে এসেছিল। মোল্লা নাসিরুদ্দিন তার গাধাকে একপাশে দাঁড় করিয়ে একটি পুরনো দেওয়ালের আড়াল থেকে তামাশা দেখতে লাগলেন। তিনি সহিংসতা পছন্দ করতেন না, কিন্তু তিনি জানতেন যে সময় এলে বুদ্ধি থেকে বড় কোনো তলোয়ার হয় না। সর্দার একজন মিষ্টির দোকানের সামনে থামল। সেই হালুইকর, যে বেচারা কেবল কড়াইতে জিলিপি ভাজছিল, কাঁপতে কাঁপতে হাত জোর করে বাইরে এলো। কি হুকুম সর্দার? হালুইকরের কণ্ঠস্বর কাঁপছিল। জুরাভার সিং ঘোড়ার পিঠে বসেই তার চাবুক দিয়ে হালুইকরের দোকানের কাউন্টারে রাখা মিষ্টি ফেলে দিল। ঠং করে আওয়াজ হল, আর মিষ্টিগুলো মাটিতে মিশে গেল। হুকুম! সর্দার জোরে হেসে উঠল। তার সঙ্গীরাও হেসে উঠল। আরে ও দিনু, তুই জানিস না আজ তোলা আদায়ের দিন, আর তুই জিজ্ঞেস করছিস হুকুম কি? সোনা বের কর, যা গতবারের বকেয়া ছিল এবং এবারের সাপ্তাহিক তোলা, সব এখনই। দিনু হালুইকর কাকুতি মিনতি করতে লাগল। সর্দার, ব্যবসা মন্দা, আমার কাছে এখন দেওয়ার মতো কিছু নেই, বাড়িতে বাচ্চারা আছে, দয়া করুন। কিন্তু জুরাভার সিংয়ের শব্দকোষে দয়া নামের কোনো শব্দই ছিল না। সে তার এক সঙ্গীকে ইশারা করল। সেই সঙ্গী এগিয়ে এসে দিনুর দোকানের ক্যাশ বাক্স উল্টে দিল। যে সামান্য খুচরো পয়সা এবং মুদ্রা ছিল, সব মাটিতে ছড়িয়ে পড়ল। সর্দার থুতু ফেলে বলল, এই কড়িগুলো আমাদের দেখাস না। যদি পরের বার সোনা তৈরি না থাকে, তবে তোর দোকানসহ তোকেও এই কড়াইতে ভেজে দেব। এই দৃশ্য দেখে মোল্লা নাসিরুদ্দিনের রক্ত গরম হয়ে উঠল। তিনি দেখলেন যে কিভাবে সেই জালেম ওই গরিবের পরিশ্রমের রোজগারকে পায়ের নিচে পিষে দিচ্ছে। জুরাভার সিংয়ের লোভ অসীম ছিল। তার শুধু অর্থ নয়, সোনা চাই। সে প্রতিটি উজ্জ্বল জিনিসের ওপর এখন তার অধিকার মনে করত।
মোল্লা তার সাদা দাড়িতে হাত বোলালেন। তার চোখে রাগ নয়, বরং একটি পরিকল্পনার বীজ অঙ্কুরিত হচ্ছিল। তিনি মনে মনে বললেন, জুরাবার, তোর এই সোনার লোভকেই যদি তোর ফাঁদে না পরিণত করি, তবে আমার নামও মোল্লা নাসিরুদ্দিন নয়। সর্দার এবং তার গুন্ডারা সেখান থেকে এগিয়ে গেল, কিন্তু মোল্লা সেখানেই দাঁড়িয়ে রইলেন। তিনি জানতেন যে শক্তি দিয়ে জুরাভারের মোকাবিলা করা বোকামি হবে। তার কাছে তলোয়ার আছে, বল্লম আছে এবং ভয়ঙ্কর লোক আছে। মোল্লার কাছে কি ছিল? একটি বুড়ো গাধা, একটি ছেঁড়া আলখাল্লা এবং পৃথিবীর সবথেকে দ্রুত বুদ্ধি। আর আজ এই বুদ্ধি এই বাজারের সবথেকে বড় অস্ত্র হতে চলেছিল। মোল্লা নাসিরুদ্দিন তার কেনাকাটা সেখানেই স্থগিত করলেন এবং একটি নতুন সন্ধানে বেরিয়ে পড়লেন। তাকে একটি ছাগলের খোঁজ করতে হবে, কিন্তু কোনো সাধারণ ছাগল নয়। তাকে এমন একটি ছাগল দরকার ছিল যা দেখতে একেবারে সাধারণ, কিন্তু তার চোখে এক অদ্ভুত সারল্য এবং মূর্খতার মিশ্রণ থাকবে। তিনি বাজারের সেই অংশে গেলেন যেখানে গবাদি পশুর হাট বসে। সেখানে নানা ধরনের প্রাণী ছিল, গরু, মহিষ, ঘোড়া, উট, কিন্তু মোল্লার চোখ ছাগলের খোঁয়াড়ের ওপর আটকে গেল। অনেকক্ষণ ঘোরার পর এক কোণে তিনি একটি রোগা, কালো এবং বাদামি রঙের ছোপযুক্ত ছাগল দেখতে পেলেন। সেই ছাগলটি বিষণ্ণভাবে জাবর কাটছিল। না সে খুব স্বাস্থ্যবান ছিল, না খুব অসুস্থ। সে ছিল একেবারেই গড়পড়তা, এতই সাধারণ যে যদি আপনি তাকে দেখেন তবে দ্বিতীয়বার মনেও রাখবেন না। মোল্লার চোখে ঝলক এলো। এটাই, তিনি ভাবলেন, এটাই সেই জাদুকরী প্রদীপ যা দিয়ে আমি সেই জিনকে শিক্ষা দেব। ছাগলের মালিকের সাথে দরদাম শুরু হলো। মালিক অবাক হচ্ছিল যে মোল্লাই গেয়েও ছাগলটিতে এত আগ্রহ দেখাচ্ছেন কেন, যাকে কসাইও কিনতে দ্বিধা করছিল। মোল্লাজি, এই ছাগল কোনো কাজের নয়, না দুধ দেয়, না এর মাংসই কোনো বিশেষ সুস্বাদু হবে। আপনি এটিকে নিয়ে কি করবেন? ব্যবসায়ী জিজ্ঞেস করল। মোল্লা রহস্যময় হাসির সাথে বললেন, ভাই, প্রতিটি জিনিসের দাম তার চেহারা থেকে নয়, তার ভাগ্য থেকে হয়। তুমি দাম বলো। কিছুটা না নুকুর করার পর মোল্লা ছাগলটি কিনে নিলেন। তিনি ছাগলের দড়ি ধরলেন এবং তাকে আদর করে চাপড় মারলেন। চলো ভাই, এখন থেকে তোমার নাম হলো সুলতান, কারণ তুমি এক বাদশাকে ফকির বানাতে চলেছ। মোল্লা ছাগলটিকে নিয়ে নিজের বাড়িতে পৌঁছলেন। তার স্ত্রী ফাতেমা উঠোনে বাসন মাজছিলেন। ছাগলটিকে দেখেই তার মেজাজ গরম হয়ে গেল। আরে, এটা কি আপদ নিয়ে এলেন এখন? বাড়িতে খাবার জন্য আটা নেই, আর আপনি আরও একটা পেট পালতে নিয়ে এসেছেন। এটা আমাদের কি যাবে, নাকি একেও নিজের কবিতা শোনাবেন? ফাতেমা খোঁটা দিলেন। মোল্লা ঠোঁটে আঙুল রেখে বললেন, বেগম, আসতে বলো। এটি কোনো সাধারণ ছাগল নয়, এটি আমাদের এবং এই পুরো শহরের ভালো দিন আনতে চলেছে। তুমি শুধু দেখতে যাও। আগামী কয়েকদিন ধরে এই ছাগলের খাতিরদারি এমনভাবে করতে হবে যেন এটি আমাদের জামাই হয়। ফাতেমা বিড়বিড় করলেন, কিন্তু মোল্লার জেদের কাছে তার কোনো কথা চলল না। মোল্লা ছাগলটিকে নিয়ে নিজের বাড়ির পেছনের দিকে নিয়ে গেলেন, যেখানে একটি ছোট কুঠুরি ছিল। তিনি ছাগলটিকে সেখানে বাঁধলেন এবং নিজের জাদুকরী পরীক্ষা শুরু করার প্রস্তুতিতে লেগে পড়লেন। পরিকল্পনার সবথেকে গুরুত্বপূর্ণ অংশ ছিল সোনা। মোল্লা তার পুরনো সিন্দুক খুললেন। তাতে তার সারা জীবনের জমানো পুঁজি রাখা ছিল, কিছু পুরনো তামার মুদ্রা, কিছু রূপোর টুকরো এবং খুব অল্প পরিমাণে সোনার গুঁড়ো, যা তিনি তার মেয়ের বিয়ের জন্য বাঁচিয়ে রেখেছিলেন। মোল্লা একটি গভীর নিঃশ্বাস নিলেন। এটি ছিল একটি জুয়া। যদি চাল উল্টো পড়ে তবে তিনি তার জমানো পুঁজিও হারাবেন এবং হয়তো নিজের প্রাণও। কিন্তু জোরাবার সিংয়ের আতঙ্ক শেষ করার জন্য এই ঝুঁকি নেওয়া জরুরি ছিল। মোল্লা বাজারে গেলেন এবং সেখান থেকে কিছু পিতলের ছোট ছোট গোল টুকরো কিনলেন, যা দেখতে সোনার মতো লাগত। স্বর্ণকারের দোকান থেকে তিনি সেই পিতলের টুকরোগুলিতে আসল সোনার জল চড়ালেন, যাতে তারা একেবারে আসল আশরফির মতো ঝকঝক করে। এছাড়া তিনি কিছু আসল সোনার ছোট টুকরোগুলিও তৈরি করলেন। এখন তার কাছে মুঠো ভরা সোনা ছিল। পরের ৩ দিন মোল্লা নাসিরুদ্দিনের জীবনের সবথেকে অদ্ভুত সময় ছিল। তার পুরো মনোযোগ ছিল সেই ছাগল সুলতানের ওপর। মোল্লা একটি বিশেষ ধরনের খাবার তৈরি করলেন। আটার ছোট ছোট গুলির মধ্যে তিনি সেই সোনা ও পিতলের টুকরোগুলি লুকিয়ে দিতেন। নে ভাই সুলতান, খেয়ে নে, এটা তোর নয়, আমার ভাগ্যের প্রশ্ন, মোল্লা ছাগলটিকে আদর করতে করতে বলতেন। ছাগল প্রথমেই ইতস্ততা করত, কিন্তু মোল্লার অনুনয় এবং ক্ষুধার কারণে সে সেই গুলিগুলি গিলে ফেলত। মোল্লাকে এটি নিশ্চিত করতে হতো যে ছাগলের পেটে পর্যাপ্ত পরিমাণে এই মূল্যবান ধাতু জমা হয়ে যায়। মোল্লা সব সময় ছাগলের উপর নজর রাখতেন।
যখনই ছাগল মলত্যাগ করত মোল্লা ছুটে গিয়ে সেখানে পৌঁছতেন এবং ফলাফল পরীক্ষা করতেন। প্রথমে কিছুই পাওয়া গেল না, কিন্তু দ্বিতীয় দিন সন্ধ্যায় গোবরের দলার মাঝে একটি ঝলমলে পিতলের টুকরো দেখা গেল। মোল্লা আনন্দে লাফিয়ে উঠলেন। বাহ বাহ, মেশিন কাজ করছে। তিনি বাচ্চাদের মতো তালি বাজালেন। তৃতীয় দিন পর্যন্ত মোল্লা ছাগলটিকে এতটাই প্রশিক্ষিত করে তুলেছিলেন, বা বলা ভালো যে ছাগলের পেট এত ভরে দিয়েছিলেন যে সে যখনই মলত্যাগ করত তার সাথে এক দুটি ঝলমলে টুকরো অবশ্যই বাইরে আসত। মোল্লা সেই টুকরোগুলি পরিষ্কার করলেন এবং একটি পুটুলিতে জমা করলেন, কিন্তু কিছু টুকরো তিনি ইচ্ছাকৃতভাবে ছাগলের পেটেই থাকতে দিলেন, যাতে প্রদর্শনের সময় কাজে আসতে পারে। এবার প্রস্তুতি সম্পূর্ণ হয়েছিল। ছাগল প্রস্তুত ছিল, সোনা প্রস্তুত ছিল এবং মোল্লার গল্পও প্রস্তুত ছিল। এখন শুধু দরকার ছিল একটি সঠিক মঞ্চর এবং সঠিক দর্শকের। আর সেই দর্শকও কোনো সাধারণ দর্শক নয়, স্বয়ং সর্দার জোরাবর সিং। মোল্লা জানতেন যে সর্দারের গুপ্তচররা পুরো বাজারে ছড়িয়ে আছে। প্রতিটি জিনিসের খবর সর্দার পর্যন্ত পৌঁছায়, যা মূল্যবান বা যা দিয়ে সর্দারের লাভ হতে পারে। মোল্লাকে শুধু নিজেকে এবং তার ছাগলকে সর্দারের নজরে আনতে হতো, কিন্তু এমনভাবে যাতে সর্দারের সন্দেহ না হয় যে তাকে ফাঁদে ফেলা হচ্ছে। তার এটা মনে হওয়া উচিত যে সে একটি গুপ্তধন খুঁজে পেয়েছে। লোভের এটাই নিয়ম, শিকারী নিজেই জালের দিকে দৌড়ায়। শিকারীকে শুধু জাল পেতে চুপচাপ বসে থাকতে হয়। চতুর্থ দিনের সকালে মোল্লা নাসিরউদ্দিন তার সবথেকে ভালো পোশাক পরলেন। তিনি ছাগলটিকে স্নান করালেন, পরিষ্কার করলেন, তার গলায় একটি রঙিন কাপড় বাঁধলেন এবং তাকে নিয়ে বাজারের দিকে রওনা হলেন। কিন্তু তিনি বাজারের প্রধান রাস্তায় গেলেন না, বরং সেই নির্জন রাস্তায় গিয়ে বসলেন যেখানে প্রায়শই সর্দারের লোকেরা জুয়া খেলতে বা বিশ্রাম নিতে জড়ো হতো। মোল্লা একটি পুরনো বটগাছের নিচে বসে গেলেন। তিনি ছাগলটিকে কাছেই একটি খুঁটিতে বাঁধলেন। তিনি ইচ্ছাকৃতভাবেই নিজের সামনে একটি কাপড় পাতলেন এবং ছাগলের ওপর নজর রাখতে লাগলেন। ছাগলটি কিছু মলত্যাগ করার সাথে সাথেই মোল্লা দ্রুত ঝুঁকে সেগুলিকে তুললেন এবং খুব মনোযোগ সহকারে পরিষ্কার করতে লাগলেন। সেখান থেকে কিছু দূরত্বে সর্দারের এক বিশেষ লোক, যার নাম কালিয়া ছিল, সে যাচ্ছিল। কালিয়ার নজর মোল্লার ওপর পড়ল। তার কাছে অদ্ভুত লাগল যে মোল্লা নাসিরউদ্দিন, যিনি সবসময় মানুষের ভিড়ে থাকেন, আজ এখানে একা বসে ছাগলের ময়লা কেন পরিষ্কার করছেন। সে চুপ করে একটি গাছের আড়ালে লুকিয়ে গেল এবং দেখতে লাগল। মোল্লা শব্দ শুনে আন্দাজ করে নিয়েছিলেন যে কেউ তাকে দেখছে। এবার অভিনয়ের পালা। মোল্লা ছাগলের একটি দলা নিলেন এবং সেটাকে নিজের আস্তিন দিয়ে ঘষলেন। তিনি আগে থেকে হাতে লুকিয়ে রাখা একটি আসল সোনার ছোট টুকরো বের করলেন এবং সেটিকে সূর্যের আলোয় এমনভাবে দেখালেন যেন সেটি মলের ভেতর থেকে বেরিয়েছে। আহা, মোল্লা জোরে বললেন যাতে কালিয়া শুনতে পায়। আজ তো তুই কামাল করে দিলি আমার প্রিয়, এটা তো খাঁটি সোনা। হে খোদা, তোর লাখ লাখ শুক্রিয়া যে তুই আমাকে এই নেয়ামত বকশিস। যদি কেউ জানতে পারে যে এই ছাগল সোনা হাগে, তবে আমার প্রাণের ঝুঁকি হবে। একে লুকিয়ে রাখতে হবে। মোল্লা সেই টুকরোটি নিজের পকেটে রাখলেন এবং ছাগলকে ধমক দেওয়ার নাটক করতে লাগলেন। ওরে বোকা পশু, জোরে জোরে ম্যাঁ করিস না। যদি সর্দার জোরাবার সিংয়ের লোকেরা শুনে নেয়, তবে তারা তোকে ছিনিয়ে নিয়ে যাবে এবং আমাকে মেরে ফেলবে। চুপ থাক। গাছের পিছনে লুকিয়ে থাকা কালিয়া এই সব দেখে স্তব্ধ হয়ে গেল। তার চোখ ছানাবড়া হয়ে গেল। সোনা, ছাগল সোনা হাগে, সে মনে মনে ভাবল। এটা তো আলাদিনের চেরাগের থেকেও বড় জিনিস। যদি এই কথা সর্দার জানতে পারে, তবে তারা আমাকে মালামাল করে দেবে। কালিয়া দেখল যে মোল্লা আবার ছাগলের নিচ থেকে কিছু তুললেন, কাপড় দিয়ে মুছলেন এবং দাঁত দিয়ে চেপে পরীক্ষা করলেন। তারপর সেটিকে চুম্বন করে পকেটে রেখে দিলেন। এবার কালিয়ার আর কোনো সন্দেহ রইল না। এটা কোনো জাদু ছিল, কোনো তেলেসমাতি ছিল। সে নিঃশব্দে সেখান থেকে পিছিয়ে গেল এবং মোল্লার দৃষ্টির আড়াল হওয়ার সাথে সাথেই সে ঘোড়ার গতিতে সর্দারের ডেরার দিকে ছুটল। এদিকে মোল্লা নাসিরউদ্দিন আর চোখে কালিয়াকে পালাতে দেখলেন। তার মুখে এক সূক্ষ্ম হাসি ভেসে উঠল। যাও বাবা যাও, মোল্লা ছাগলের পিঠ চাপড়াতে চাপড়াতে বললেন। তাড়াতাড়ি যাও এবং তোমার সর্দারকে ডেকে আনো। মাছ কাটার দিকে এগোচ্ছে। মোল্লা সেখানেই অপেক্ষা করার সিদ্ধান্ত নিলেন। তিনি জানতেন যে লোভ মানুষকে ধৈর্য ধরতে দেয় না। জোরাবর সিংয়ের আসতে বেশি সময় লাগবে না। মোল্লা নিজের সোনা এবং ছাগল সামলালেন এবং সেখানেই বসে বিশ্রাম নেওয়ার নাটক করতে লাগলেন, যেন তিনি পৃথিবীর সবথেকে ধনী কিন্তু ভীত মানুষ। ওদিকে সর্দারের ডেরায় কালিয়া যখন এই খবর শোনাল, তখন প্রথমে জোরাবর সিং তাকে পাগল ভাবল। তুই কি গাঁজা খেয়ে এসেছিস কালিয়া? সর্দার কড়া গলায় জিজ্ঞেস করল। ছাগল আর সোনা,
কখনো গাধা রূপো উগলেছে যে ছাগল সোনা উগলে দেবে? কালিয়া কসম খেয়ে বলল, সর্দার, আমি আমার এই চোখে দেখেছি। মোল্লা নাসিরুদ্দিন সেই ছাগলের মলের ভেতর থেকে ঝকঝকে সোনার মুদ্রা বের করছিল। সে নিজেই বলল যে যদি সর্দার জানতে পারে তবে বিপদ হবে। সর্দার, সেই ছাগল কোনো সাধারণ প্রাণী নয়, সে হলো চলন্ত ফিরত খজানা। জোরাবর সিংয়ের চোখে লোভের স্ফুলিঙ্গ জ্বলে উঠল। মোল্লা নাসিরুদ্দিন চালাক ঠিকই, কিন্তু সে কেন মিথ্যা বলবে যখন সে জানেই না যে কেউ তাকে দেখছে? আর যদি এটা সত্যি হয় তবে? যদি এটা সত্যি হয়, সর্দার নিজের গোঁফে তা দিতে দিতে ভাবল, তবে আমাকে আর সাপ্তাহিক তোলা আদায়ের জন্য ঘুরে বেড়াতে হবে না, শুধু ছাগলকে খাওয়াও আর সোনা পাও। সে সঙ্গে সঙ্গে তার 5 জন সবথেকে ভয়ঙ্কর সঙ্গীকে তৈরি হওয়ার নির্দেশ দিল। চলো দেখি মোল্লার এই জাদুকরি ছাগলের কত দম আছে, আর মনে রাখিস, যদি এই কথা মিথ্যে প্রমাণিত হয় তবে কালিয়া, তোর চামড়ার ছাগল বানিয়ে আমি সেই মোল্লাকেই বিক্রি করে আসব। ঘোড়ার খুলের শব্দ আরেকবার শোনা গেল। সর্দার জোরাবর সিং ধুলো উড়িয়ে সেই জায়গার দিকে এগিয়ে গেল যেখানে মোল্লা নাসিরুদ্দিন তার জাদুকরি সম্পদের সাথে বসেছিলেন। মোল্লা দূর থেকে আসা ধুলো দেখতে পেয়েছিলেন। তার হৃৎপিণ্ড দ্রুত ধুকধুক করছিল, কিন্তু মুখমণ্ডল ছিল একেবারে শান্ত। এই খেলা এখন তার সবথেকে বিপজ্জনক মোড়ে পৌঁছে গিয়েছিল। একটি ছোট ভুল এবং সর্দার তার দেহ টুকরো টুকরো করে দেবে। কিন্তু মোল্লার নিজের বুদ্ধির ওপর পুরো ভরসা ছিল। তিনি ছাগলকে আরও শক্ত করে ধরলেন এবং মুখে আতঙ্কের মুখোশ পরে নিলেন। সর্দারের ঘোড়ারা মোল্লার কাছে এসে থামল। সর্দার ঘোড়া থেকে লাফিয়ে নামল এবং ভারী পদক্ষেপে মোল্লার দিকে এগিয়ে গেল। তার ছায়া মোল্লাকে ঢেকে দিল। মোল্লা, সর্দারের কণ্ঠে মেঘের মতো গর্জন ছিল, শুনেছি আজকাল তুমি ছাগলের সাথে খুব বেশি সময় কাটাচ্ছ। মোল্লা ঘাবড়ে গিয়ে ভয় পাওয়ার নাটক করে বললেন, আরে সর্দারজি, আপনি এখানে? আমি তো শুধু আমার এই গরিব প্রাণীটিকে চড়াচ্ছিলাম। এটি অসুস্থ, খুব অসুস্থ। সর্দার একটি ধূর্ত হাসি হেসে ছাগলটিকে দেখল। ছাগলটি জাবর কাটছিল এবং খুব বোকা বোকা দৃষ্টিতে সর্দারকে দেখছিল। অসুস্থ? সর্দার ব্যঙ্গ করল, শুনেছি এর রোগ বড় অদ্ভুত, এটি ময়লা নয়, সোনা উগলে দেয়। মোল্লার মুখ ফ্যাকাশে হয়ে গেল, বা তিনি এমন দেখালেন। না না হুজুর, এ কথা কে বলেছে আপনাকে? এটা তো শুধু একটা সাধারণ ছাগল, দেখুন কত রোগাপাতল। সর্দার কালিয়ার দিকে তাকাল। কালিয়া এগিয়ে এসে ছাগলের দড়ি ছিনিয়ে নিল। মিথ্যা বলিস না মোল্লা, কালিয়া চিৎকার করল, আমি নিজে দেখেছি তোকে সোনা তুলতে, তোর পকেট দেখা। মোল্লা তার পকেট শক্ত করে ধরে নিলেন। না, এতে কিছু নেই, এটা আমার পূর্বপুরুষের স্মৃতিচিহ্ন। সর্দার তার তলোয়ারের ডগা মোল্লার গলার কাছে রাখল। মোল্লা, আমার তলোয়ার বেশি কথা বলতে পছন্দ করে না, পকেট খালি কর। কাঁপতে কাঁপতে মোল্লা তার পকেট থেকে সেই পুটুনি বের করলেন এবং সর্দারের হাতের তালুতে রাখলেন। সর্দার পুটুলি খুলল। সূর্যের আলোয় 4-5টি সোনার ছোট অনিয়মিত আকারের টুকরো ঝলমল করে উঠল। সেগুলো একেবারে তেমনই লাগছিল যেমন স্বাভাবিকভাবে পাওয়া যায়, কোনো স্বর্ণকার দ্বারা তৈরি নয়। সর্দারের চোখ ঝলসে গেল। সে একটি টুকরো দাঁত দিয়ে চেপে দেখল। সেটা ছিল আসল সোনা, কারণ মোল্লা চালাকি করে সেই পুটুলিতে আসল সোনার টুকরোগুলি রেখেছিলেন, যা তিনি স্বর্ণকারের কাছ থেকে নিয়েছিলেন। তাহলে এটা সত্যি, সর্দার বিড়বিড় করল। তার পুরো মনোযোগ এখন সেই ছাগলের উপর ছিল। সেই ছাগল এখন তার কাছে প্রাণী নয়, বরং সাক্ষাৎ লক্ষ্মীর রূপ মনে হচ্ছিল। এই ছাগল আমার চাই, সর্দার রায় দিল। মোল্লা নাসিরুদ্দিন হাঁটু গেড়ে বসে পড়লেন। দোহাই সর্দার, দয়া করুন, এই ছাগলই আমার বার্ধক্যের সম্বল। আমি গরিব মানুষ, যদি এটা চলে যায় তবে আমি দানা দানা করে ভিক্ষা করতে বাধ্য হব। এটা একজন পীর বাবার দোয়ায় আমাকে মিলেছে, এটিকে আমার কাছ থেকে ছিনিয়ে নেবেন না। মোল্লার এই কান্নাকাটি সর্দারের বিশ্বাসকে আরও দৃঢ় করল। যদি মোল্লা এত সহজে দিয়ে দিত তবে হয়তো কিছু রহস্য থাকত, কিন্তু মোল্লার এই বিলাপ প্রমাণ করছিল যে ছাগলটি সত্যিই মূল্যবান। দাম বল মোল্লা, সর্দার বলল, আমি এই ছাগল কিনব। এটা বিক্রি করার মতো নয় হুজুর, মোল্লা কাকুতি মিনতি করলেন। সব কিছুই বিক্রির জন্য হয়, সর্দার হেসে বলল, আর যা বিক্রির জন্য নয় তা আমি ছিনিয়ে নিই। এখন তুই ঠিক কর, তোর দাম চাই না মৃত্যু। মোল্লা চোখ মুছতে মুছতে বললেন, ঠিক আছে সরকার, যদি আপনি জিদ করেন তবে, কিন্তু এই ছাগলটি খুব নাজুক, এর যত্ন নেওয়া সহজ নয়। বাজে কথা বন্ধ কর এবং দাম বল, ছাগলটি চিৎকার করল। মোল্লা একটি গভীর নিঃশ্বাস নিলেন, যেন তিনি নিজের কলিজা বের করে দিচ্ছেন। হুজুর, এর দাম হল 500 সোনার আসরফি, এবং সেটাও নগদ। সর্দানের সঙ্গীরা চমকে উঠল। 500 আসরফি? এত টাকায় তো পুরো একটি গ্রাম কেনা যেত। খুব বেশি, কালিয়া বলল, কিন্তু সর্দার হাত তুলে তাকে চুপ করিয়ে দিল।
তার হিসেব দ্রুত ছিল। যদি এই ছাগল প্রতিদিন 4টি টুকরো সোনা দেয়, তবে 1 মাসের মধ্যেই 500 আসরফি উঠে আসবে এবং তারপরে সারা জীবন লাভ আর লাভ। মঞ্জুর। সর্দার তার থলি থেকে সোনার মুদ্রার বান্ডিল বের করল। সে না গুনেই থলিটি মোল্লার দিকে ছুঁড়ে দিল। এতে 500 বেশিই হবে। এখন এই ছাগল আমার হল। মোল্লা থলিটি নিলেন এবং কপালে ঠেকালেন। যেমন আপনার ইচ্ছে হুজুর, কিন্তু একটি কথা মনে রাখবেন, এটি জাদুকরি ছাগল। এটিকে সামলানোর কিছু নিয়ম আছে। নিয়ম? সর্দার ছাগলের দড়ি ধরতে ধরতে থামল। হ্যাঁ, মোল্লা খুব গম্ভীর হয়ে বললেন, পীর বাবা বলেছিলেন যে এই ছাগল তখনই সোনা দেবে যখন। মোল্লা ইচ্ছাকৃতভাবে চুপ হয়ে গেলেন। তিনি তার কথা অসম্পূর্ণ রাখলেন যাতে সর্দারের কৌতূহল আরও বেড়ে যায়। সর্দার মোল্লার জামার কলার ধরে নিল। যখন কি? বল মোল্লা, কি শর্ত এর? মোল্লা ঘাবড়ে গিয়ে বললেন, ও ও আমি আপনাকে বলতে যাচ্ছিলাম, কিন্তু। সর্দারের ধৈর্যের বাঁধ এবার ভাঙতে যাচ্ছিল। সে মোল্লাকে ঝাঁকুনি দিল। সর্দারের চোখ রাগ আর লোভে লাল ছিল। সে মোল্লার মুখের একেবারে কাছে এসে গর্জন করল, শর্ত বল মোল্লা, না হলে এই সোনা তো দূরের কথা, তুই তোর জানও হারাবি। মোল্লা কাঁপানো গলায় বললেন, শর্ত খুব কঠিন সর্দার। যদি আপনি একে খাওয়ানোর সামান্যতম ভুলও করেন, তবে এটি সোনা দেওয়া চিরতরে বন্ধ করে দেবে। আর এটাই ছিল সেই অদ্ভুত শর্ত যা সর্দারকে সর্বশান্ত করতে যাচ্ছিল। আর কি সর্দার সেই ছাগলের রহস্য জানতে পারবে? ধুলো ভরা বাতাসের মাঝে দাঁড়িয়ে থাকা সেই বটগাছ সাক্ষী ছিল সেই শতাব্দীর সবথেকে অদ্ভুত চুক্তির। মোল্লা নাসিরুদ্দিনের গলায় তখনও তলোয়ারের ডগার চাপ অনুভব হচ্ছিল, আর তার সামনে দাঁড়িয়েছিল এলাকার সবথেকে ভয়ঙ্কর ডাকাত সর্দার জুরাবার সিং, যার লাল লাল চোখ সেই উত্তরের জন্য অপেক্ষা করছিল যা তার ভাগ্য বদলে দিতে চলেছিল। পরিবেশের উত্তেজনা এত ঘন ছিল যে তাকে ছুরি দিয়ে কাটা যেত। মোল্লার শ্বাস আটকে গিয়েছিল, কিন্তু তার মস্তিষ্ক ঘোড়ার গতিতে দৌড়াচ্ছিল। তিনি জুরাবার সিংয়ের চোখে চোখ রাখলেন এবং বুঝে গেলেন যে এখন তিনি যা বলতে চলেছেন তা শুধু তার প্রাণই বাঁচাবে না, বরং এই সর্দারকে এমন বিপদে ফেলবে যার সম্পর্কে তার এখনও কোনো ধারণা নেই। মোল্লা নাসিরুদ্দিন একটি গভীর, খুব গভীর নিঃশ্বাস নিলেন, যেন তিনি কোনো গভীর কুয়ো থেকে বাইরে আসছেন। তিনি তার কাঁপানো হাতটি সর্দারের হাতের ওপর রাখলেন, যা তলোয়ারের খাপের ওপর ছিল, এবং খুব রহস্যময় ভঙ্গিতে নিজের কণ্ঠস্বরকে গম্ভীর করে বললেন, সর্দার, আপনি ছাগলটি তো কিনে নিয়েছেন, ধনও দিয়ে দিয়েছেন, কিন্তু যদি আপনি এর মর্যাদার পালন না করেন, তবে এই ছাগল শুধু ছাগলই থেকে যাবে, সোনা তো ভুলেই যান। পীর বাবা আমাকে এই ছাগল দেওয়ার সময় যে কসম দিয়েছিলেন, সেই কসম আমাকে আপনার কাছ থেকে নিতে হবে। জুরাবার সিং তার তলোয়ার সামান্য নামালো, কিন্তু তার মুঠো এখনও ঢিলা হয়নি। মর্যাদা? কসম? সর্দার রাগ এবং বিস্ময়ের মিশ্রিত ভাব নিয়ে জিজ্ঞেস করল, পরিষ্কার করে বল মোল্লা, ধাঁধা দিবি না। আমার কাছে সময় কম এবং ধৈর্য তার থেকেও কম। মোল্লা তার চোখ নামিয়ে নিলেন, যেন কোনো পবিত্র ধর্মগ্রন্থের কথা বলছেন। সর্দার, এই ছাগল সাধারণ ঘাসপাতা খাওয়া প্রাণী নয়, এর পেটে সোনা তৈরি হয়, এবং সোনা একটি পবিত্র ধাতু। এতে লক্ষ্মীর বাস, এবং লক্ষ্মী সেখানেই থাকেন যেখানে শুদ্ধতা, পবিত্রতা এবং শান্তি থাকে। এর সবথেকে বড় এবং সবথেকে কঠিন শর্ত হল, একে কখনো কোনো অবস্থাতেই রাগ দেখানো যাবে না, এবং একে অপবিত্র খাবার দেওয়া যাবে না। সর্দারের সঙ্গীরা একে অপরের মুখের দিকে তাকাতে লাগল। একজন ডাকাতের জন্য রাগ না করা এবং পবিত্রতা বজায় রাখা ততটাই কঠিন ছিল যতটা মাছের জন্য জল ছাড়া থাকা। কালিয়া মাঝখানে কথা বলার চেষ্টা করল, কিন্তু সর্দার, শান্ত হও। সর্দার কালিয়াকে ধমক দিল এবং মোল্লার দিকে ফিরল। পবিত্র খাবার মানে কি? একে মন্দিরের প্রসাদ খাওয়াতে হবে? মোল্লা মাথা নাড়লেন, না সর্দার, তার থেকেও বেশি। একে শুধু এবং শুধু রাজকীয় মেওয়াই খাওয়ানো যেতে পারে, বাদাম, কাজু, পেস্তা এবং আখরোট, এবং তাও বাজারের সাধারণ মেওয়া নয়, বরং সব থেকে উন্নত মানের, যা গঙ্গা জল বা গোলাপ জল দিয়ে ধোয়া হয়েছে। আর এর পান করার জন্য সাধারণ জল নয়, বরং জাফরান মেশানো দুধ বা মিষ্টি ঝর্ণার জলই হওয়া চাই। যদি ভুল করেও এটি কোনো পচা গলা জিনিস খেয়ে নেয়, বা কেউ এর সামনে উঁচু আওয়াজে কথা বলে, গালিগালাজ করে বা মারামারি করে, তবে এটি ভয় পেয়ে যাবে। আর মনে রাখবেন সর্দার, ভয়ের চোটে এর পেট সংকুচিত হয়ে যাবে, আর সোনা মাটি হয়ে যাবে। মোল্লা এক মুহূর্ত থামলেন, যাতে তার কথার প্রভাব সর্দারের মনে গভীরভাবে গেঁথে যায়। সংক্ষেপে বলি সর্দার, আপনাকে একে ছাগলের মতো নয়, বরং একজন রাজকুমারের মতো রাখতে হবে।
এর চারপাশের পরিবেশ সঙ্গীত এবং সুগন্ধে ভরা হওয়া উচিত, রক্ত এবং ঘামের দুর্গন্ধে নয়। আপনি এবং আপনার সঙ্গীরা যারা তলোয়ার এবং গালির ওপর নির্ভর করে বেঁচে থাকেন, এই ছোট্ট প্রাণীটিকে সেই শান্তি দিতে পারবেন কি? জোরাবর সিং চিন্তায় পড়ে গেল। শর্ত কঠিন ছিল, খুব কঠিন। তার ডেরায় ২৪ ঘণ্টা মদের আসর চলত, গালিগালাজ বাতাসে ভাসত এবং সামান্য বিষয়েই তলোয়ার বেরিয়ে আসত। এমন পরিবেশে একটি সাত্ত্বিক এবং সংস্কৃতিবান ছাগল পোষা মানে লোহার চিবানোর মতো ছিল। কিন্তু তারপর তার চোখ মোল্লার থলিতে থাকা সেই সোনার টুকরোগুলির ওপর পড়ল, যা সে কিছুক্ষণ আগে দেখেছিল। লোক যুক্তির ওপর জয় পেল। সে ভাবল, আরে দুনিয়া জেতার জন্য আমি কি করিনি, তো কি এই ছাগলের জন্য আমি আমার লোকেদের শুধরে দিতে পারব না? প্রতিদিন সোনা পাব তো আমি একে মখমলের গদিতে শোয়াব। সর্দার তার গোফে তা দিতে দিতে বলল, এইটুকুই তো? আরে মোল্লা, তুই আমার ব্যবস্থা জানিস না? আজ থেকে এই ছাগল আমার মাথার মুকুট। আমার লোকেরা এর সামনে শ্বাসও আসতে নেবে। যদি কেউ এর সামনে আওয়াজ উঁচু করে, তবে আমি তার জিভ কেটে নেব। সর্দার মোল্লার হাত থেকে ছাগলের দড়ি ছিনিয়ে নিল। চল, এবার তুই যা। আর খবরদার, যদি তুই কাউকে বলিস যে আমার কাছে সোনার ছাগল আছে, যদি রাজার সিপাহীরা জানতে পারে, তবে আমি তোর ঠিকানা বলে দেব। মোল্লা নাসিরউদ্দিন মনে মনে স্বস্তির নিঃশ্বাস নিলেন। খাঁচা খুলে গিয়েছিল এবং পাখি মুক্ত হতে চলেছিল। তিনি ঝুঁকে সর্দারকে সালাম করলেন। আপনার হুকুমত কায়েম থাকুক সর্দার। শুধু মনে রাখবেন, বাদাম এবং কাজু এবং শুধু ভালোবাসা, একে কখনো ভয় দেখাবেন না। মোল্লা শেষবারের মতো তার সুলতান ছাগলটিকে দেখলেন। ছাগলটি তার বড় বড় চোখ দিয়ে মোল্লাকে দেখছিল, যেন জিজ্ঞেস করছে, মালিক, আমাকে এই কসাইদের হাতে তুলে দিয়ে কোথায় যাচ্ছেন? মোল্লার মনে এক মুহূর্তের জন্য কষ্ট হল, কিন্তু তিনি সেটাকে চেপে দিলেন। এই ছাগলটা এমনিতেও কসাইয়ের কাছেই যেত। অন্তত এখানে একে কয়েকদিন বাদাম আর কাজু তো খেতে পাওয়া যাবে। মোল্লা পিছন ফিরলেন এবং বাজারের ভিড়ের দিকে দ্রুত পায়ে হাঁটতে লাগলেন। তিনি পিছনে ফিরে তাকালেন না। যেই তিনি ভিড়ে মিশে গেলেন, তার হাঁটার ভঙ্গিই পাল্টে গেল। তিনি প্রায় দৌড়াতে লাগলেন। তার পকেটে ছিল ৫০০ সোনার আশরফি, যা তার ৭ জন্যের দারিদ্র্য দূর করার জন্য যথেষ্ট ছিল। তিনি সোজা তার বাড়ির দিকে ছুটলেন, যেখানে ফাতিমা তার জন্য অপেক্ষা করছিলেন। এদিকে বটগাছের নিচে দৃশ্য পাল্টে গিয়েছিল। যে ডাকাতরা কিছুক্ষণ আগেও ঘোড়ায় সওয়ার হয়ে আতঙ্ক ছড়াচ্ছিল, তারা এখন মাটিতে নেমে এসেছিল। সর্দার জোরাবর সিং ছাগলটিকে কোলে তোলার চেষ্টা করল, কিন্তু ছাগলটি তার খুর মাটিতে গেঁড়ে দিল এবং এগিয়ে যেতে অস্বীকার করল। আরে, এর কি হল? সর্দার আদর করে কিন্তু বিরক্তির সাথে জিজ্ঞেস করল। কালিয়া বলল, সর্দার, হয়তো এর খিদে পেয়েছে। মোল্লা বলেছিল না এর মেওয়া চাই? সর্দার তার পকেট হাতড়ে দেখল। তাতে কিছু ভাজা ছোলা ছিল, যা সে প্রায়শই চেখে দেখত। সে ছোলাগুলো ছাগলের মুখের কাছে নিয়ে গেল, কিন্তু তখনই তার মোল্লার সতর্কতা মনে পড়ে গেল। না না, সর্দার চিৎকার করল এবং ছোলাগুলো ছুঁড়ে ফেলল। শালা, মেরে ফেলবি নাকি? মোল্লা বলেছিল শুধু রাজকীয় মেওয়া। এই ছোলা খেয়ে যদি এর পেট খারাপ হয়ে যায়, তবে সোনা বেরোবে না। সর্দার হুকুম দিল, কালিয়া, তুই এক্ষুনি বাজারে যা। সব থেকে ভালো বাদাম, কাজু এবং কিশমিশ কিনে নিয়ে আয়। আর শোন, ১ কলসি গোলাপ জলও নিয়ে আসবি। টাকার চিন্তা করবি না, শুধু মাল আসল হওয়া চাই। আমরা ততক্ষণ ধীরে ধীরে ডেরার দিকে এগোচ্ছি। কালিয়া ঘোড়া ছুটিয়ে বাজারের দিকে চলে গেল এবং বাকি কাফেলা এক অদ্ভুত যাত্রায় বেরিয়ে পড়ল। এই যাত্রা জোরাবর সিংয়ের জীবনের সবথেকে কঠিন যাত্রাগুলির মধ্যে একটি ছিল। সাধারণত যখন সর্দার চলত, তখন ঘোড়ারা দ্রুত দৌড়াত এবং ধুলো উড়ত। কিন্তু আজ সর্দার তার কালো ঘোড়ার ওপর সওয়ার ছিল এবং তার কোলে সেই ছাগলটি বসা ছিল, যাকে সে তার দামি শাল দিয়ে মুড়ে রেখেছিল। ঘোড়াটি খুব সাবধানে পা ফেলছিল, কারণ সর্দার লাগাম টেনে ধরেছিল। ধীরে ধীরে চল আমার ভাই, সর্দার ঘোড়াটিকে আদর করছিল। ঝটকা দিও না, নয়তো আমাদের মেহমান দুঃখ পাবে। পিছনে হেঁটে আসা ডাকাতেরা নিজেদের হাসি চেপে রাখার চেষ্টা করছিল, কিন্তু সর্দারের তলোয়ারের ভয় তাদের চুপ থাকতে বাধ্য করছিল। ভীমা নামের এক ডাকাতের জোরে হাঁচি এসে গেল। হাঁচি! নিস্তব্ধতার মধ্যে সেই হাঁচি যেন কামানের গোলার মতো ফাটল। ছাগলটি চমকে উঠে এবং সর্দারের কোলে ছটফট করতে লাগল। সর্দারের মুখ রাগে লাল হয়ে গেল। সে ঘোড়া থামিয়ে পিছনে ঘুরে ভীমাকে দেখল। কে হাঁচল? কে সেই হতভাগা যে আমার সোনা মাটি করে দিতে চায়? ভীমা কাঁপতে কাঁপতে এগিয়ে এলো। মাফ করে দাও সর্দার, ধুলো নাকে ঢুকে গিয়েছিল। সর্দার দাঁত কিরমির করে বলল, নিজের নাক কেটে ফেল অথবা মুখ কাপড়ে বেঁধে রাখ। পরের বার যদি কোনো শব্দ আসে, তবে আমি তোমার চামড়া তুলে নেব। শান্তি মানে শান্তি।
ভীমা তৎক্ষণাৎ নিজের মুখে পাগড়ি জড়িয়ে নিল। এখন পুরো দলটি কোনো শেষকৃত্যের মিছিলের মতো চুপচাপ জঙ্গলের রাস্তা ধরে এগিয়ে চলছিল। জঙ্গলের পশুরাও অবাক ছিল। এই দলটি যেখান দিয়ে যেত সেখানকার পাখিরা উড়ে যেত, কিন্তু আজ এত নিস্তব্ধতা ছিল যে পাতার খসখস শব্দও শোনা যাচ্ছিল। দুপুর গড়িয়ে আসার সময় তারা তাদের গুহা, যাকে তারা শেরগড় বলতো, সেখানে পৌঁছে গেল। এই গুহা পাহাড়ের ঠিক মাঝখানে তৈরি করা হয়েছিল এবং এটি ছিল অত্যন্ত সুরক্ষিত। গুহার বাইরে পাহারাদাররা যখন সর্দারকে ছাগল নিয়ে আসতে দেখল, তারা নিজেদের চোখকে বিশ্বাস করতে পারল না। সর্দার যে সবসময় লুটের মাল, গয়না বা বন্দীদের নিয়ে ফিরত, সে আজ একটি দুর্বল ছাগলকে বাচ্চার মতো কোলে তুলে নিয়ে আসছিল। স্বাগতের প্রস্তুতি করো, সর্দার দূর থেকেই কিন্তু চাপা স্বরে আদেশ দিল। এবং শব্দ একদম নয়, ঢোল নগাড়া বাজাবে না, শুধু মখমলের গালিচা বিছাও। পাহারাদাররা হতভম্ব হয়ে গেল। মখমলের গালিচা একটি ছাগলের জন্য? কিন্তু হুকুম তো হুকুমই ছিল। দ্রুত গুহার প্রধান কক্ষে, যেখানে সর্দারের তক্ত রাখা ছিল, সেখানে একটি লাল রঙের ইরানি গালিচা বিছানো হলো। সর্দার অত্যন্ত যত্নের সাথে ছাগলটিকে সেই গালিচার উপর নামালো। আস্তে আস্তে সর্দার ছাগলটিকে আদর করল। ছাগলটি ক্লান্তি আর ভয়ে জড়সড় হয়ে গিয়েছিল। সে গালিচায় পা রাখল এবং তারপর সেখানেই বসে পড়ল। সর্দার স্বস্তির নিঃশ্বাস নিল। ধন্যবাদ, এর জায়গাটা পছন্দ হয়েছে। তখনই কালিয়া ঘামে ভিজে ঘোড়ায় চড়ে ফিরে এলো। তার কাছে বস্তা ভর্তি বাদাম, কাজু, পেস্তা এবং গোলাপ জলের কলসি ছিল। নিয়ে এসেছি সর্দার, কালিয়া হাঁপাতে হাঁপাতে বলল। পুরো শহরের সবচেয়ে দামি মেওয়া এনেছি। সর্দার তার দিকে তাকিয়ে থাকল এবং ঠোঁটে আঙুল রেখে চুপ থাকার ইশারা করল। আস্তে কথা বলো গাধা, দেখছ না সুলতান আরাম করছেন? সর্দার নিজেই বস্তা খুলল, বাদামগুলো দেখল, তাদের গুণমান পরীক্ষা করল। সাবাস, এই তো চাই। এখন সমস্যা ছিল যে ছাগলকে কিভাবে খাওয়ানো যায়। মোল্লা বলেছিল যে মেওয়া ধুয়ে খাওয়াতে হবে। সর্দার তার সবচেয়ে বিশ্বস্ত সঙ্গী সেরাকে ডাকল। সেরা 7টি খুন করেছিল এবং তার হৃদয় পাথরের মতো বলে মনে করা হতো। সেরা, সর্দার বলল, যা, একটি থালায় গোলাপ জল নিয়ে আয় এবং এই বাদামগুলো ধুয়ে নিয়ে আয়। আর হ্যাঁ, খোসা ছাড়িয়ে নিস, নয়তো সুলতানের গলায় আটকে যেতে পারে। সেরার চোখে এক মুহূর্তের জন্য বিদ্রোহের ঝলক দেখা গেল, কিন্তু সর্দারের হাত তলোয়ারের উপর ছিল। সেরা চুপচাপ থালা নিয়ে এক কোণে বসে পড়ল এবং একজন হত্যাকারী, যে গতকাল পর্যন্ত গলা কাটত, সে আজ কোমল আঙুল দিয়ে বাদাম ছিলছিল। এই দৃশ্যটি দেখার মতো ছিল। সন্ধ্যা হয়ে গিয়েছিল। গুহায় মশাল জ্বালানো হলো, কিন্তু সর্দার আদেশ দিল যে মশালের আলো যেন মৃদু রাখা হয়, যাতে ছাগলের চোখে না লাগে। গুহার ঠিক মাঝখানে ছাগলটি বসা ছিল এবং তার চারপাশে ডাকাতেরা গোল হয়ে বসেছিল, যেন তারা কোনো দেবতার উপাসনা করছে। সেরার উপর থালায় ধোয়া বাদাম আর পেস্তা পরিবেশন করল। সর্দার নিজে থালাটি ছাগলের মুখের কাছে ধরল। খেয়ে নাও আমার লাল, খেয়ে নাও, সর্দার কোনো মায়ের মতো মমতা ভরা স্বরে বলল। ছাগলটি প্রথমে মেওয়াগুলো শুকে দেখল। তার ঘাস, পাতা আর মোল্লার তৈরি আটার গুলি অভ্যাস ছিল। এই নতুন গন্ধ তার কাছে অদ্ভুত লাগল। সে মুখ ফিরিয়ে নিল। সর্দারের মন ভেঙে গেল। এ খাচ্ছে না কেন কালিয়া? তুই কি পচা বাদাম এনেছিস? না সর্দার, আমি নিজে চেখে দেখেছি, একদম তাজা, কালিয়া সাফাই দিল। তবে এটা খাচ্ছে না কেন? সর্দার ঘরমাক্ত হয়ে গেল। কোথাও এটা রাগ করেনি তো? আসার সময় কি আমরা একে বেশি ঝাঁকিয়ে দিয়েছি? তখনই এক বুড়ো ডাকাত, যাকে সবাই চাচা বলতো, সে পরামর্শ দিল। সর্দার, মোল্লা ভালোবাসার কথা বলেছিল। হয়তো আমরা ওকে সেভাবে খাওয়াতে পারছি না যেভাবে মোল্লা খাওয়াতো। আমাদের ওকে আদর করতে হবে। এখন বাকি দৃশ্যটি ইতিহাসে লিপিবদ্ধ হওয়ার যোগ্য ছিল। 10-12 জন ভয়ঙ্কর ডাকাত, যাদের নামে পুরো এলাকা কাঁপত, তারা ছাগলটির চারপাশে হাততালি দিয়ে আর অদ্ভুত অদ্ভুত আওয়াজ করে তাকে খুশি করার চেষ্টা করছিল। লে লে লে, আমার প্রিয় বাচ্চা, খেয়ে নে, আয় আয়। শেষ পর্যন্ত হয়তো ক্ষুধার কারণে বা হয়তো এই বোকাদের কাছ থেকে মুক্তি পাওয়ার জন্য ছাগলটি মুখ দিল এবং বাদাম চিবোতে শুরু করল। কড়কড় শব্দ গুহায় প্রতিধ্বনিত হল এবং সর্দারের মুখে এমন হাসি ফুটল যেন সে কোহিনূর পেয়ে গিয়েছে। খেয়েছে, এটা খেয়েছে, সর্দার ফিসফিস করে বলল। এখন শুধু সেই মুহূর্তের অপেক্ষা। এখন শুরু হলো অপেক্ষার খেলা। মোল্লা বলেছিল যে শুদ্ধ খাবারের পরেই সোনা বেরোবে। সর্দার জানত যে হজমে সময় লাগে। সে ঠিক করল যে আজ রাতে কেউ ঘুমোবে না, সবাই ছাগলের ওপর পাহারা দেবে। এক মুহূর্তের জন্য চোখ বন্ধ হবে না, সর্দার আদেশ দিল। যখনই এটা ল্যাজ তুলবে আমাকে খবর দিও, সোনার একটি কণাও যেন মাটিতে না মেশে। একজন ডাকাতকে বিশেষ দায়িত্ব দেওয়া হলো। তার হাতে একটি সোনার রেকাবি ছিল এবং তাকে ছাগলের পিছনে দাঁড়িয়ে থাকতে হতো, যাতে প্রসাদ বেরোলেই সে তা ধরে নিতে পারে। মঙ্গল নামের সেই ডাকাতকি হাঁটু গেড়ে বসে নিজের ভাগ্যকে অভিশাপ দিচ্ছিল। রাত গভীর হল। ছাগলটি আরামে বাদাম খেয়ে ঘুমিয়ে পড়ল, কিন্তু ডাকাতেরা জেগে রইল। সর্দার তার মখমলের গদির ওপর বসে একদৃষ্টে ছাগলটিকে দেখছিল। তার মনে সোনালি স্বপ্ন ভাসছিল। 500 আসরফি তো কিছুই না, সে ভাবছিল।
একবার এই মেশিন চালু হয়ে গেলে আমি নিজের মঙ্গল মহল বানাবো, আমি রাজা হব, তখন আর আমাকে এই জঙ্গলে লুকিয়ে থাকতে হবে না, লোকেরা আমার কাছে ঋণ চাইতে আসবে এবং আমি তাদের তাড়িয়ে দেব। সর্দার স্বপ্নে এতটা ডুবে গিয়েছিল যে সে টেরই পেল না কখন সকাল হয়ে গেল। সূর্যের প্রথম কিরণ গুহার দরজায় পড়ল। ছাগলটি জেগে উঠল। সে একটি আড়মোড়া ভাঙল এবং ম্যা ম্যা করে ডাকতে শুরু করল। সর্দার ধর্মর করে উঠল, ওঠো সবাই ওঠো, সুলতান জেগে উঠেছেন। মঙ্গল, যে রেকাবি ধরে ধরে তন্দ্রাসন্ন হয়ে পড়েছিল, সে তাড়াতাড়ি সোজা হয়ে দাঁড়াল। কি হলো, সোনা কি বেরোলো? না বোকা, এখন তো সবাই জেগেছে। সর্দার তাকে বকাবকি করল। এখন সময় এসেছে, মোল্লা বলেছিল সকালের কথা। ছাগলটি উঠল এবং তার ল্যাজ তুলল। পুরো দলের নিঃশ্বাস থেমে গেল। সর্দারের চোখ বড় বড় হয়ে গেল। মঙ্গল রেকাবিটি ঠিক জায়গায় ধরল। টপ 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 কালো রঙের ছোট ছোট ল্যান্ডি রেকাবিতে পড়ল। নিস্তব্ধতা ছেয়ে গেল। সবাই নিজেদের গলা এগিয়ে দিল। সর্দার দ্রুত রেকাবিটি নিজের হাতে তুলে নিল। সেই ল্যান্ডিগুলোকে আঙুল দিয়ে নাড়াচাড়া করল। সেগুলো গরম ছিল, নরম ছিল এবং দুর্গন্ধযুক্ত ছিল। এটা কি? সর্দার রাগে জিজ্ঞেস করল। এটা তো গোবর বা মল। ডাকাতেরা একে অপরের দিকে তাকাতে লাগল। সর্দারের রাগ সপ্তমে পৌঁছতে লাগছিল যে তখনই কালিয়া চেঁচিয়ে উঠল, সর্দার থামুন, ওটাকে দেখুন, কি জলজল করছে। সর্দার মনোযোগ দিয়ে দেখল, সেই কালো ল্যান্ডিগুলোর মাঝে একটি ছোট্ট হলুদ রঙের কণা জলজল করছিল। সর্দার তৎক্ষণাৎ সেটা তুলে নিল। সে নিজের কুর্তা দিয়ে সেটা পরিষ্কার করল। সোনা! হ্যাঁ, সেটা সোনার একটি ছোট্ট টুকরো ছিল। এটা ছিল মোল্লার দ্বারা আগে খাওয়ানো টুকরোগুলোর মধ্যে একটি, যা এখন বাইরে এসেছে। সর্দারের আনন্দের সীমা রইল না। সোনা, আসল সোনা! সে পাগলের মতো হাসতে লাগল। মোল্লা সত্যি বলছিল, এটা সত্যি জাদুকরি ছাগল। যদিও পরিমাণ কম ছিল, মাত্র একটি বা দুটি ছোট টুকরো এবং বাকি সব গোবর, কিন্তু সর্দারের জন্য এই প্রমাণটুকুই যথেষ্ট ছিল। তার মনে হলো যে হয়তো শুদ্ধিকরণের প্রক্রিয়া এখনও পুরো হয়নি। দেখো, সর্দার তার লোকেদের সেই টুকরোটি দেখালো। দেখছো, এটা শুরু। আমরা একে মাত্র একবার বাদাম খাইয়েছি। মোল্লা একে বছরের পর বছর ধরে আবর্জনা খাইয়েছে, তাই এর পেটে এখনও নোংরামি আছে। যেমন যেমন আমরা একে শুদ্ধ খাবার দিতে থাকব, তেমন তেমন এটা পুরো সোনা ওগড়াতে শুরু করবে। সর্দারের আত্মবিশ্বাস এখন অহংকারে পরিণত হয়ে গিয়েছিল। তার মনে হলো যে সে প্রকৃতির একটি নিয়মকে বশ করে ফেলেছে। আজ থেকে এর খাবার দ্বিগুণ করে দাও, সর্দার আদেশ দিল, এবং দুধে কেশরের পরিমাণ বাড়িয়ে দাও। কাল সকালের মধ্যে আমার থালা ভর্তি সোনা চাই। ডাকাতেরা যারা এতক্ষণ সন্দেহে ছিল, তারা এখন পূর্ণ শ্রদ্ধার সাথে ছাগলের সেবায় লেগে পড়ল। তাদের মনে হলো যে তাদের দারিদ্র্যের দিন শেষ হলো। এখন আর তাদের রোদে ঘোড়া দৌড়ানোর এবং জীবন বিপন্ন করার দরকার নেই। শুধু ছাগলের সেবা করো এবং ধনীদের মতো জীবন কাটাও। বেলা বেড়ে এসেছিল। মোল্লা নসরুদ্দিন তার বাড়িতে শান্তিতে ঘুমোচ্ছিলেন, আর এইদিকে জঙ্গলে একটি ছাগলের রাজ্যাভিষেক হচ্ছিল। তাকে গোলাপ জল দিয়ে স্নান করানো হলো, তার শিঙে তেল মাখানো হলো, তার জন্য রেশমি গদি বিছানো হলো। সর্দার তার লোকেদের কাজে লাগিয়ে দিল। কিছু লোক ছাগলকে পাখা দিচ্ছিল, কিছু লোক তার জন্য তাজা আখরোট ভাঙছিল। কিন্তু সর্দারের মনে লোভের একটি পোকা কিলবিল করতে শুরু করল। সে ভাবল, যদি বাদাম খাওয়ালে সোনা বেরোয়, তাহলে কেন না একে সরাসরি সোনার গুঁড়ো, গোল্ড ডাস্ট বা এমন কোনো ভেষজ খাওয়ানো হোক যাতে প্রক্রিয়া দ্রুত হয়। কিন্তু তারপর সে থেমে গেল। না, মোল্লা সাবধান করেছিল, নিয়ম ভাঙা চলবে না। সারাদিন গুহায় উৎসবের মতো পরিবেশ ছিল, কিন্তু ছাগলটি অস্থির ছিল। এত ভারী খাবার তার হজম হচ্ছিল না। বাদাম এবং পেস্তা ছাগলের স্বাভাবিক খাবার নয়। তার পেটে গোলমাল শুরু হয়ে গিয়েছিল। সে অস্থিরভাবে এদিক ওদিক হাঁটছিল। সর্দার একে শুভ লক্ষণ মনে করছিল। দেখো দেখো, কেমন ছটফট করছে, নিশ্চয়ই ভিতরে সোনা তৈরি হচ্ছে। তার ভার এটা অনুভব করতে পারছে। সন্ধ্যা হতে হতে সর্দার ছাগলটিকে আবার পেট ভরে খাওয়ানোর চেষ্টা করল। ছাগলটি খেতে চাইছিল না, কিন্তু ডাকাতেরা তাকে আদর করে এবং কিছুটা জোর করে খাইয়েই দিল। রাত আবার এলো। এবার প্রত্যাশা আরও বড় ছিল। সর্দার একটি বড় থালা আনিয়েছিল। সে ভাবছিল যে কাল সকালে অন্তত 10-12 আসরটির সমান সোনা তো বেরোবেই। সে তার সঙ্গীদের বলল, শোনো, কাল যখন সোনা বেরোবে তখন আমরা তার ভাগ করব না। প্রথমে আমরা তা দিয়ে আরও ছাগল কিনব। না, ছাগল নয়, আমরা এই ছাগলের জন্য একটি সোনার মহল বানাবো। এটি আমাদের দেবতা। আধা রাতের সময় ছাগলটির শরীর খারাপ হতে শুরু করল। অতিরিক্ত প্রোটিন এবং ফ্যাটযুক্ত মেওয়া খাওয়ার ফলে তার পেট ফুলে গিয়েছিল। সে কাতরাতে লাগল। সর্দার জেগে উঠল। কি হলো, কি হলো আমার লালকে? চাচা তার নাড়ি দেখল, যেন সে কোনো হাকিম। সর্দার, মনে হচ্ছে সোনার চাপ বাড়ছে, বড় একটি চালান আসতে চলেছে। সর্দার খুশি হয়ে গেল। হতে দাও, হতে দাও,
কষ্টের পরেই তো সুখ আসে। কিন্তু সর্দার জানত না যে এই কষ্ট সোনার নয়, বরং বদহজমের ছিল, এবং বদহজমের ফল সোনা হয় না, বরং অন্য কিছু হয়, কিছু খুব ভয়ঙ্কর এবং বিস্ফোরক। সকালের অপেক্ষা আবার শুরু হলো। এবার সর্দার মঙ্গলকে সরিয়ে দিল এবং নিজেই রেকাবি নিয়ে বসে পড়ল। সে এই পুণ্যের কাজটি অন্য কাউকে দিতে চাইছিল না। এসে যাও লক্ষ্মী, এসে যাও, সে মন্ত্রের মতো ফিসফিস করছিল। ছাগলটি উঠল, তার অবস্থা খারাপ ছিল, সে কাঁপছিল। সর্দার চোখ বড় করল। তৈরি হও সবাই, অলৌকিক কিছু ঘটতে চলেছে। ছাগলটি ল্যাজ তুলল, সর্দার রেকাবি লাগালো, এবং তারপর গুহায় নিস্তব্ধতা। সবার চোখ সেই রেকাবির ওপর ছিল। সর্দারের চোখ জলজল করছিল। কিন্তু পরের মুহূর্তেই ছাগলটি এমন কিছু করল যা কেউ আশা করেনি। শোনা তো দূরের কথা, রেকাবিতে এমন কিছু পড়ল যা সর্দারের হুঁশ উড়িয়ে দিল। এবং এ কি, ছাগলটি হঠাৎ মাটিতে পড়ে ছটফট করতে লাগল। মোল্লার জাদুকরি চাল কি উল্টে গেল, নাকি ছাগলের অসুস্থতা সর্দারের জন্য কোনো নতুন অভিশাপ নিয়ে এলো? সর্দারের রাগ এখন আগ্নেয়গিরি হয়ে ফেটে পড়ার মুখে। সর্দার কি বুঝতে পারবে যে তার হাতে গুপ্ত ধন নয়, বরং পৃথিবীর সবচেয়ে দামি প্রতারণা রয়েছে? শেরগড়ের গুহায় এমন নিস্তব্ধতা ছিল যে যদি সূঁচও পড়ত, তবে তার শব্দ পাহাড়ে প্রতিধ্বনিত হতো। সমস্ত ডাকাতদের নিঃশ্বাস আটকে গিয়েছিল, তাদের চোখ বিস্ফারিত ছিল, এবং সবার নজর সর্দার জোরাবর সিংয়ের হাতে ধরা সেই সোনার রেকাবির ওপর নিবদ্ধ ছিল। প্রত্যাশার পাহাড় দাঁড়িয়েছিল, স্বপ্নের মহল সাজানো হয়ে গিয়েছিল, এবং প্রত্যেকে সেই জাদুকরী মুহূর্তের সাক্ষী হতে উদ্গ্রীব ছিল, যখন প্রকৃতির নিয়ম ভাঙবে এবং একটি প্রাণীর শরীর থেকে সেই ধাতু বেরোবে যার জন্য মানুষ যুগ যুগ ধরে একে অপরের গলা কেটে এসেছে। সর্দারের মুখে এক অদ্ভুত দীপ্তি ছিল, ভক্তি আর লোভের এমন একটি মিশ্রণ যা হয়তো এর আগে কেউ দেখেনি। সে সেই মুহূর্তকে উপভোগ করছিল। ছাগলটি আরও একবার জোর দিল, তার শরীর কাঁপল, তার চোখে এক অদ্ভুত অসহায়তা আর যন্ত্রণা ছিল, যা সেখানে উপস্থিত কোনো মানুষই বুঝতে পারছিল না, কারণ তাদের চোখে সোনার পট্টি বাঁধা ছিল। এবং তারপর তাই ঘটল যার কল্পনা না সর্দার করেছিল, না তার সঙ্গীরা, আর নাই ইতিহাসের কোনো বইয়ে এমন ঘটনার উল্লেখ ছিল। ভর ছপ একটি বিস্ফোরণের মতো শব্দের সাথে ছাগলের শরীর থেকে তাই বেরোল যা বেরোনো উচিত ছিল, কিন্তু সেটা সেই জিনিস ছিল না যার আশা করা হচ্ছিল। সোনার ঝনঝন করা শক্ত ডেলি পড়ল না, আসরফির বৃষ্টি হল না, কোনো চকচকে নুড়িও পড়ল না। তার বদলে একটি অত্যন্ত পাতলা, বিবর্ণ এবং দুর্গন্ধযুক্ত তরল সেই সোনার রেকাবিতে এসে পড়ল এবং ছিটকে সর্দার জোরাবার সিংয়ের রেশমি পোশাক, তার মুখ এবং তার সেই চমৎকার গোঁফের ওপর লাগল, যা নিয়ে সে এত গর্ব করত। গুহায় এক মুহূর্তের জন্য এমন নিস্তব্ধতা ছেয়ে গেল যেন সময় থেমে গিয়েছে। সেই দৃশ্যটি এতটা অচিন্তনীয় ছিল যে মস্তিষ্ক তা গ্রহণ করতে অস্বীকার করছিল। সর্দার জোরাবর সিং, যে এলাকার সবচেয়ে ভয়ঙ্কর ডাকাত ছিল, যার নামে মানুষ কাঁপত, সে এই মুহূর্তে নিজের হাতে গোবরের থালা নিয়ে দাঁড়িয়েছিল এবং তার মুখ সেই নোংরামি দিয়ে মাখা ছিল। দুর্গন্ধের এক ভয়ঙ্কর ঝাঁজ উঠল। বাদাম, পেস্তা এবং কেশর মেশানো দুধ যখন একটি ছাগলের পেটে হজম না হয়ে পচে যায়, তখন তার দুর্গন্ধ সাধারণ গোবরের চেয়ে 100 গুণ বেশি ভয়ঙ্কর হয়। সেই দুর্গন্ধ গুহার বাতাসে বিষের মতো মিশে গেল। গোলাপ জল এবং আতরের সুগন্ধ সেই দুর্গন্ধের কাছে হাঁটু গেড়েছিল। সর্দার তখনও পাথরের মূর্তির মতো দাঁড়িয়েছিল, তার চোখের পলক পড়ছিল না। তার মস্তিষ্ক তখনও সেই ধাক্কাটি প্রক্রিয়াকরণ করার চেষ্টা করছিল। মঙ্গল, যে পাশে দাঁড়িয়েছিল, সে তার নাকে কাপড় চাপা দিল এবং চাপা স্বরে বলল, সর্দার, এটা তো সোনা বলে মনে হচ্ছে না। মঙ্গলের কথাগুলো যেন সর্দারকে ঘুম থেকে জাগাল। সর্দার ধীরে ধীরে তার গোফে লেগে থাকা নোংরামি হাত দিয়ে ধরল এবং সেটা নিজের চোখের সামনে এনে দেখল। তার রং হলুদ অবশ্যই ছিল, কিন্তু সেটা সোনা ছিল না। সর্দারের মুখ রাগে লাল হওয়ার বদলে এক অদ্ভুত দ্বিধায় পড়ে গেল। অস্বীকার, ডিনায়াল, মানুষের প্রথম প্রতিক্রিয়া হয়। সর্দারের অহংকার এটা মানতে রাজি ছিল না যে তাকে ঠকানো হয়েছে। চুপ! সর্দার হঠাৎ গর্জন করল, যার ফলে তার সঙ্গীরা ভয়ে পিছিয়ে গেল। তোরা বোকার দল কি জানিস যে সোনা কিভাবে তৈরি হয়? এটা তরল সোনা, গলিত সোনা। সর্দার তার বোকামিকে যুক্তি দিয়ে ঢাকার চেষ্টা করল।
হ্যাঁ, মোল্লা বলেছিল যে এই ছাগল জাদুকরি। হয়তো আজ গরম বেশি, অথবা হয়তো আমরা একে কেশর বেশি খাইয়ে দিয়েছি, তাই সোনা গলে বাইরে এসেছে। এটাকে ঠান্ডা হতে দাও, যেই এটা ঠান্ডা হবে এটা শক্ত সোনায় পরিণত হবে। ডাকাতেরা একে অপরের দিকে তাকাতে লাগল। তাদের পরিষ্কার দেখা যাচ্ছিল যে এটা কি, কিন্তু সর্দারের তলোয়ারের ভয়ে কারোরই সত্যি বলার সাহস ছিল না। সর্দার রেকাবিটি খুব যত্নের সাথে মাটিতে রাখল, যেন সেটা পবিত্র অমৃত। এতে বাতাস লাগতে দিবি না, সর্দার আদেশ দিল। এটাকে শুকোতে দাও, যখন এটা শুকোবে তখন আমরা এটাকে চেঁচে বের করব। এটা খাঁটি সোনা, শুধু রূপ বদলেছে। কিন্তু ছাগলের কাজ তখনও শেষ হয়নি। বাদাম আর কাজুর গরমে তার পেটে যে ঝড় উঠেছিল সেটা থামার নাম নিচ্ছিল না। ছাগলটি আবার ছটফট করতে শুরু করল। সে যন্ত্রণায় ম্যাঁ ম্যাঁ করে ডাকল এবং আবার সেই শব্দ, ছপ ছপ ছপ। এবার লক্ষ্য সর্দার নয়, বরং সেই মখমলের গালিচা ছিল যা ইরান থেকে আনা হয়েছিল। নোংরামির আরও একটি ফোয়ারা ছুটল এবং দেখতে দেখতে সেই রাজকীয় গালিচা নষ্ট হয়ে গেল। এখন সর্দারের কপালে ঘামের ফোঁটা দেখা যেতে লাগল। এটা কি হচ্ছে? সে ফিসফিস করে বলল, এত সোনা? না, এটা সোনা হতে পারে না। মোল্লা বলেছিল শুদ্ধ খাবার, আমরা একে শুদ্ধ খাবার দিয়েছি, তাহলে এই অপবিত্রতা কেন? কালিয়া, যে এতক্ষণ চুপ ছিল, সে এগিয়ে এলো। সর্দার, গোস্তাকি মাফক, কিন্তু আমার মনে হচ্ছে ছাগলের পেট খারাপ হয়ে গিয়েছে। বাদাম আর দুধ এটা মানুষের খাবার, জন্তু এটাকে হজম করতে পারছে না, এটা অসুস্থ। অসুস্থ? সর্দার কালিয়াকে কটমট করে দেখল। অসুস্থ কিভাবে হতে পারে? আমরা তো একে ফুলের মতো করে রেখেছি। কোথাও কোথাও কেউ একে ভুল কিছু খাইয়ে দেয়নি তো? সর্দারের সন্দেহের চোখ নিজের লোকেদের উপর ঘুরতে লাগল। সত্যি বলো, কে মোল্লার নিয়ম ভেঙেছে? কে এর সামনে জোরে কথা বলেছে? কে একে অপবিত্র করেছে? প্রত্যেকে নিজেদের জীবন বাঁচানোর জন্য কসম খেতে লাগল। না সর্দার, আমরা তো একে হাতও দিইনি, আমরা তো রাতভর পাহারা দিচ্ছিলাম। সর্দারের রাগ এবার ছাগলের ওপর নামতে শুরু করল। সে ছাগলের কাছে গেল। ছাগলটি নিস্তেজ হয়ে মাটিতে পড়ে গিয়েছিল, তার চোখ দিয়ে জল পড়ছিল। সর্দার ছাগলের মুখ ধরে তাকে ঝাঁকালো। বের কর সোনা, বের কর! সর্দার চিৎকার করল, আমি তোকে 500 আশ্রভিতে কিনেছি, তোকে বাদাম খাইয়েছি, আমার সোনা কোথায়? ছাগলটি জবাবে শুধু একটি যন্ত্রণার শব্দ করল এবং আবার নিজের পেট খালি করে দিল। এখন পুরো গুহায় পা রাখার জায়গা ছিল না। সেই পবিত্র গুহা, যাকে সর্দার মন্দির বানানোর কথা ভেবেছিল, তা এখন একটি দুর্গন্ধযুক্ত আস্তা বলে পরিণত হয়েছিল। সর্দারের ধৈর্য এখন জবাব দিচ্ছিল। সে রেকাবির কাছে ফিরে গেল, যেখানে সেই তরল সোনা শুকোনোর জন্য রাখা হয়েছিল। সে সেটা আঙুল দিয়ে ছুল। সেটা শুকোচ্ছিল, কিন্তু সেটা সোনা হচ্ছিল না, সেটা শুধু শুকিয়ে যাওয়া নোংরামি হয়ে যাচ্ছিল। সে সেটা শুঁকে দেখল, সেই পচা দুর্গন্ধ। সেই মুহূর্তে সর্দারের হৃদয়ের এক কোণে একটি ভয় উঁকি দিল। আমি কি ঠকে গেলাম? এই চিন্তা আসতেই সেটা ঝেড়ে ফেলল। না, জোরাবার সিংকে কেউ ঠকাতে পারে না। মোল্লা নসরুদ্দিনের কি সাধ্য? নিশ্চয়ই কোনো ভুল হয়েছে। সে এক বালতি জল আনতে বলল। এটা ধুয়ে ফেলো। সে আদেশ দিল, সবটা ধুয়ে ফেলো। আমি দেখতে চাই যে এই নোংরামির মাঝে কোনো সোনার কণা আছে কিনা। হয়তো সোনা ভারী হওয়ায় নিচে চাপা পড়ে গিয়েছে। এখন শুরু হলো আরও একটি তামাশা। দেশের সবচেয়ে নামী ডাকাতেরা, যাদের হাতে তলোয়ার থাকার কথা, তারা এখন হাঁটু গেড়ে বসে কাপড় দিয়ে নাক বন্ধ করে ছাগলের নোংরামি জল দিয়ে ধুলে ছেঁকে দেখছিল। এই দৃশ্য এতটা হাস্যকর এবং করুণ ছিল যে যদি মোল্লা নসরুদ্দিন এটা দেখে নিতেন, তাহলে হয়তো হাসতে হাসতে তার দম বেরিয়ে যেত। ঘণ্টা পেরিয়ে গেল। সূর্য আকাশে উঠে এলো এবং গুহার ভিতরের গরম আর দুর্গন্ধ জীবন দুর্বিষহ করে তুলল। সর্দার নিজে 1 ইঞ্চি মাটি খুঁজছিল। তার চোখে এখন পাগলামি ছিল। সে সেই একটি জলজলে কণার সন্ধানে ছিল, যা তাকে এই সান্ত্বনা দিতে পারে যে সে বোকা বনে যায়নি। পেয়েছিস কিছু? পেয়েছিস? সে বারবার জিজ্ঞেস করছিল। না সর্দার, শুধু ভুসি আর দুর্গন্ধ। খোঁজো, ভালো করে দেখো, সোনা খুব ছোট হয়। সর্দার চিৎকার করতে থাকল। অবশেষে দুপুর হল। ছাগলটি এখন আধমরা হয়ে গিয়েছিল। সে খাওয়া দাওয়া ছেড়ে দিয়েছিল এবং ডাকাতেরা ক্লান্ত হয়ে হার মেনেছিল। পুরো গুহা পরিষ্কার করা হয়ে গিয়েছিল, বা বলা যায় ছেঁকে দেখা হয়ে গিয়েছিল, কিন্তু ফল ছিল শূন্য। সোনার একটি কণাও পাওয়া গেল না। সেই একটি বা দুটি টুকরো যা মোল্লা চালাকি করে আগে খাইয়েছিল, তা তো সর্দার গতকালই বের করে ফেলেছিল। এখন ছাগলের পেট খালি ছিল এবং সত্যিটা নগ্ন হয়ে সামনে দাঁড়িয়েছিল। সর্দার জোরাওয়ার সিং ক্লান্ত হয়ে তার তখ্তের ওপর বসে পড়ল। তার হাত নোংরা ছিল, কাপড় খারাপ ছিল এবং সে হাঁপাচ্ছিল। সে ছাগলটিকে দেখছিল। ছাগলটি এখন তাকে দেখছিল না, তার চোখ বন্ধ ছিল। ধীরে ধীরে সর্দারের মাথা থেকে লোভের নেশা নামতে লাগল
এবং বাস্তবতা তার জায়গা করে নিতে শুরু করল। সে আগের ঘটনাগুলো মনে করতে শুরু করল। মোল্লার সেই নাটক, তার বারবার বলা যে ছাগলটি নিও না, তার সেই ভয়, তার সেই শর্ত যে একে শুধু মেওয়া খাওয়াতে হবে, আর তারপর সেই অদ্ভুত হাসি যা তার মুখে ছিল যখন সে টাকা নিয়ে যাচ্ছিল। শুদ্ধতা, পবিত্রতা, শান্তি, সর্দার মোল্লার কথাগুলো মনে করল। আরে বোকা, সর্দার নিজেকে গালি দিল। সে আমাকে এটা বলেনি যে ছাগল সোনা দেয়, সে আমাকে এই বিশ্বাস জন্মিয়ে দিয়েছিল যে আমি দেখব যে ছাগল সোনা দেয়। সে আগে থেকেই ওকে কিছু খাইয়ে দিয়েছিল, আর আমি লোভে এতটা অন্ধ হয়ে গিয়েছিলাম যে আমি এটাও ভাবিনি যে ছাগল ধাতু কিভাবে বানাতে পারে। রাগ ধীরে ধীরে জ্বলতে শুরু করল। এই রাগ সেই ছাগলের উপর ছিল না, নাহি নিজের লোকেদের ওপর। এই রাগ নিজের ওপর ছিল, এবং সবচেয়ে বেশি সেই লোকটির ওপর যে তার চোখে ধুলো নয় বরং গোবর ছুঁড়েছিল, মোল্লা নসরুদ্দিন। সর্দারের মুঠি শক্ত হয়ে গেল, তার নাক তার তালুতে ক্ষত তৈরি করল। যে ছাগলকে সে সকাল পর্যন্ত দেবতা মনে করছিল, এখন সেটা তার লজ্জার জীবন্ত প্রমাণ বলে মনে হচ্ছিল। সে পাশে দাঁড়িয়ে থাকা শেরার তলোয়ার টেনে নিল। তার প্রথম চিন্তা ছিল যে এই ছাগলের গর্দান এক্ষুনি উড়িয়ে দেবে। সে তলোয়ার নিয়ে ছাগলের দিকে এগিয়ে গেল। ছাগলটি তার জায়গা থেকে নড়ল না, কিন্তু ঠিক সময় সর্দার থেমে গেল। না, সে ফিসফিস করে বলল, একে মারা খুব সহজ শাস্তি হবে, এবং এর ফলে আমার বোকামির প্রমাণ মুছে যাবে। এই ছাগল বেঁচে থাকবে, এটা আমাকে মনে করিয়ে দেবে যে আমি কি ভুল করেছি। কিন্তু মোল্লা, সর্দারের আওয়াজ এখন খুব শান্ত এবং বিপজ্জনক হয়ে গিয়েছিল। মোল্লা নসরুদ্দিন বেঁচে থাকবে না। সে জোরাওয়ার সিংয়ের টাকা ঠকায়নি, সে জোরাওয়ার সিংয়ের সম্মান লুটেছে। সে আমাকে আমারই লোকেদের সামনে উপহাসের পাত্র বানিয়েছে। সে আমাকে গোবরে স্নান করিয়েছে। সর্দার তার তলোয়ার হাওয়ায় ঘোরালো। তৈরি হও। তার গর্জনে গুহা কেঁপে উঠল। স্নান করো, নিজেকে পরিষ্কার করো এবং অস্ত্র নাও। আমরা এক্ষুনি শহর যাচ্ছি। কালিয়া ভয় পেয়ে জিজ্ঞেস করল, কিন্তু সর্দার, যদি আমরা শহরে যাই এবং লোকেরা জানতে পারে যে আমরা একটি ছাগলের পিছনে? কেউ জানতে পারবে না। সর্দার তার কথা কেড়ে নিল। আমরা মোল্লাকে তার বাড়ি থেকে তুলে আনব, জঙ্গলে আনব এবং তাকে সেই সব কিছু খাওয়াবো যা আমরা এই ছাগলকে খাইয়েছি, আর তারপর দেখব যে মোল্লা সোনা ওগ্রায় কিনা। প্রতিশোধের আগুনে ডাকাতদের মধ্যে নতুন প্রাণ সঞ্চারিত হল। যে ডাকাতেরা এতক্ষণ দুর্গন্ধ নিয়ে বিরক্ত ছিল, তারা এখন রক্তের তৃষ্ণা অনুভব করছিল। তারা সবাই জানত যে সর্দারের অপমান তাদেরও অপমান। তারা সবাই নিজেদের তলোয়ার, বল্লম এবং ছোড়া ধারালো করতে লাগল। সর্দার ছাগলটির দিকে শেষবারের মতো ঘৃণার দৃষ্টিতে তাকাল। একে এখানেই বেঁধে রাখো। যদি এটা মরে যায় তবে শকুন থাবে, আর যদি বেঁচে থাকে তবে এটা আমার ভাগ্যের উপর হাসবে। কাফেলা তৈরি হল, কিন্তু এবার কাফেলা গতকালের মতো শান্ত এবং সাত্ত্বিক ছিল না। এবার ঘোড়াদের পায়ের শব্দ জমিকে পদদলিত করছিল। ডাকাতদের মুখে শয়তানি হাসি ছিল। আকাশে মেঘ জমেছিল, যেন প্রকৃতিও জানত যে একটি ঝড় আসতে চলেছে। জোরাবর সিং সবার আগে ছিল। সে তার নোংরা কাপড় পাল্টে নিয়েছিল এবং নিজের লাল পাগড়ি বেঁধে নিয়েছিল। তার চোখ আগুনের গোলার মতো জ্বলছিল। সে ভাবছিল যে মোল্লাকে কিভাবে কষ্ট দিয়ে মারবে। তার কি চামড়া ছাড়ানো উচিত, নাকি তাকে ক্ষুধার্ত সিংহের সামনে ফেলে দেওয়া উচিত? খুব হেসেছিস তুই মোল্লা, যখন তুই সেই থলি নিয়েছিলি। এখন তোর হাসি আর্তনাদে বদলে যাবে। সর্দার মনে মনে মোল্লার সাথে কথা বলল, এখন তোর হাসি আর্তনাদে বদলে যাবে। যাত্রা শুরু হল। পাহাড়ি রাস্তা ধরে তারা নিচের বাজারের দিকে এগিয়ে চলছিল। প্রতিটি পদক্ষেপের সাথে সর্দারের রাগ বাড়ছিল। বারবার তার সেই দৃশ্য মনে পড়ছিল যখন সে গোবর ছেঁকে দেখছিল। লজ্জার ঢেউ তাকে ভিতর থেকে জ্বালাচ্ছিল। সে কসম খেল যে সে মোল্লা নসরুদ্দিনের বাড়ির ইট পর্যন্ত ভেঙে দেবে। ওদিকে শহরে পরিবেশ ছিল একদম শান্ত। দুপুর গড়িয়ে যাচ্ছিল। মোল্লা নসরুদ্দিন তার বাড়ির উঠোনে খাটিয়ায় শুয়েছিলেন। পাশেই হুঁকো রাখা ছিল। ফাতেমা তার জন্য চা নিয়ে এলো। আজ আপনি খুব খুশি দেখাচ্ছেন, ফাতেমা জিজ্ঞেস করল, এবং সেই ছাগলটা কোথায় গেল? সকাল থেকে দেখা যায়নি। মোল্লা হাসতে হাসতে হুঁকোর নল মুখে লাগালেন। বেগম, সেই ছাগল এখন রাজভোগ করছে। সে এমন এক মালিক পেয়েছে যে তাকে বাদাম আর পেস্তা খাওয়ায়। ফাতেমা অবাক হয়ে জিজ্ঞেস করল, কে পাগল যে সেই দুর্বল ছাগলকে বাদাম খাওয়াবে? মোল্লা হেসে উঠলেন। এক খুব বড় দানি সজ্জন। সে আমাকে সেই ছাগলের বদলে এত ধন দিয়েছে যে এখন আর তোমাকে চুলো ফুঁকতে হবে না। মোল্লা সেই থলি দেখালেন যা তিনি সর্দারের কাছ থেকে নিয়েছিলেন। ফাতেমার চোখ ঝলসে উঠল, কিন্তু তারপর তার মুখে দুশ্চিন্তার রেখা দেখা গেল। কিন্তু মোল্লাজি,
যদি সেই লোক জানতে পারে যে ছাগলটি সাধারণ? মোল্লা একটি গভীর টান নিলেন এবং ধোঁয়ার রিং তৈরি করতে করতে আকাশের দিকে তাকালেন। জানতে তো সে পারবেই বেগম, নিশ্চয়ই পারবে, এবং যখন জানতে পারবে তখন সে আসবেও। কিন্তু মোল্লার চোখে সেই দুষ্টুমি ভরা চকমক ছিল। যতক্ষণ না সে আসে ততক্ষণ আমার কাছে তার জন্য আরও একটি গল্প তৈরি থাকবে। বুদ্ধির ঘোড়া সর্দারের ঘোড়ার চেয়ে জোরে দৌড়ায়। মোল্লা অনুমান করতে পারেননি যে সর্দার কত দ্রুত আসছে এবং কি রাগে আসছে। তিনি ভেবেছিলেন যে সর্দারকে বুঝতে হয়তো সপ্তাহখানেক লাগবে, কিন্তু ছাগলের বিস্ফোরণ দ্রুতই রহস্য ফাঁস করে দিয়েছিল। তখনই দূর দিগন্তে ধুলোর একটি ঘূর্ণি উঠল, পাখিরা গাছ থেকে উড়ে গেল, বাজারে চাঞ্চল্য শুরু হল। ডাকাত আসছে, সর্দার জোরাবর সিং আসছে, আওয়াজ প্রতিধ্বনিত হতে লাগল। লোকেরা তাদের বাড়ির দরজা বন্ধ করতে লাগল, দোকানদাররা ঝাঁপ নামাতে লাগল। মোল্লা সেই শব্দ শুনলেন, তিনি উঠে বসলেন। তিনি ধুলোর সেই ঘূর্ণি দেখলেন যা সোজা তাদের মহল্লার দিকে এগিয়ে আসছিল। মনে হচ্ছে মেহমান এসে গিয়েছেন। মোল্লা শান্ত স্বরে বললেন। ফাতেমা ঘাবড়ে গেলেন। মেহমান, এ তো ডাকাত। মোল্লাজি, লুকিয়ে যান, নিশ্চয়ই সেই ছাগলের জন্যই এসেছে। মোল্লা ফাতেমার হাত ধরে সান্ত্বনা দিলেন। ঘাবড়িও না, যদি আমি লুকাই তবে ওরা ঘর জ্বালিয়ে দেবে, আমাকে তাদের মোকাবিলা করতে হবে। তুমি শুধু ভেতরে যাও এবং দরজা বন্ধ করে নাও। আর হ্যাঁ, যদি আমি আওয়াজ দিই তবে আমি যা বলবো তাই করবে। মোল্লা নিজের খাটিয়া ঠিক করলেন, নিজের পাগড়ি ঠিক করলেন এবং বাড়ির প্রধান দরজায় গিয়ে দাঁড়ালেন, একদম নির্ভীক, মুখে একটি সরল হাসি, যেন তিনি জানেনই না যে মৃত্যু তার দোরগোড়ায় দাঁড়িয়ে আছে। ঘোড়াদের পায়ের শব্দ এখন খুব কাছে এসে গিয়েছিল, মাটি কাঁপছিল, এবং তারপর গলির মোড় থেকে সর্দার জোরাবার সিংয়ের ঘোড়া দেখা গেল। তার পিছনে পুরো বাহিনী ছিল। সর্দার মোল্লাকে দেখল, মোল্লা সর্দারকে দেখল। সর্দার ঘোড়া থামাল না। সে সোজা মোল্লার ওপর চড়িয়ে দেওয়ার উদ্দেশ্য নিয়ে এগিয়ে গেল, কিন্তু মোল্লা তার জায়গা থেকে নড়লেন না। ঘোড়া মোল্লার একদম কাছে এসে থামল। তার পা মোল্লার বুক থেকে মাত্র ইঞ্চিখানেক দূরে ছিল। ঘোড়াটি হৃষাধ্বনি করল। সর্দার ওপর থেকে নিচ পর্যন্ত মোল্লাকে দেখল। তার তলোয়ার মন থেকে বাইরে ছিল। ডাকাত সর্দার জোরাবার সিংয়ের কণ্ঠস্বর এতটা ভয়ঙ্কর ছিল যে আশেপাশের বাড়ির জানলা দরজা পর্যন্ত কাঁপতে শুরু করে দিল। তোর খেলা শেষ হল, আজ আমি তোকে জ্যান্ত মাটিতে পুঁতে দেব। মোল্লা না হাতজোর করলেন, না ক্ষমা চাইলেন। তিনি অত্যন্ত অবাক হয়ে সর্দারের দিকে তাকালেন এবং বললেন, আরে সর্দার সাহেব, এত তাড়াতাড়ি কিসের? বকরাটা কি এত সোনা দিয়ে দিয়েছে যে আপনি রাখার জন্য সিন্দুক চাইতে এসেছেন? মোল্লার এই ঔদ্ধত্য সর্দারের ক্রোধে ঘি ঢালার কাজ করল। সে ঘোড়া থেকে লাফিয়ে নেমে মোল্লার গলা চেপে ধরল। সোনা, তুই এখনও অভিনয় করছিস? সর্দার মোল্লাকে শূন্যে তুলে ধরল। ওই বকরাটা আমাকে সোনা নয়, গোবর দিয়েছে, গোবর। তুই আমাকে ঠকিয়েছিস। তুই বলেছিলি ওটা জাদু করি, তুই বলেছিলি ওটা সোনা ফলায়। মুলার গলা চেপে আসছিল, কিন্তু তিনি কথা বলার চেষ্টা করলেন। সর্দার, ছাড়ুন, আমি বোঝাতে পারব। নিশ্চয়ই আপনার কোনো ভুল হয়েছে। সর্দার মুলাকে মাটিতে ছুঁড়ে ফেলে দিল। ভুল? আমার ভুল? আমি ওকে বাদাম খাইয়েছি, জাফরান পান করিয়েছি, ওর পুজো করেছি, আর ও আমার মুখের ওপরে নোংরা করে দিল। এবার বল, তোকে কোন মৃত্যু দেব? সর্দার তলোয়ার তুলল। মুলা তাড়াতাড়ি পিছিয়ে দিয়ে হাত তুললেন। থামুন সর্দার, মারার আগে আমার একটা কথা শুনে নিন। যদি বকরাটা সোনা না দিয়ে থাকে তবে এতে বকরার কোনো ভুল নেই, আর আমারও নয়। নিশ্চয়ই পরিবেশে কোনো ত্রুটি থেকে গিয়েছে। বাজে কথা বন্ধ কর, সর্দার গর্জন করল। এখন আমি তোর কোনো গল্প শুনব না। গল্প নয় সর্দার, সত্যি। মুলা নিজের জীবনের বাজি লাগিয়ে মস্তিষ্কের শেষ চালটি চাললেন। তিনি খুব রহস্যময় ভঙ্গিতে সর্দারের চোখের দিকে তাকালেন। সর্দার, আমি বলেছিলাম যে এই বকরা শান্তি এবং পবিত্রতা চায়, কিন্তু আপনি তো সাক্ষাৎ যমরাজ। আপনার ভেতরে এত ক্রোধ, এত হিংসা। আপনার কি মনে হয় লক্ষ্মী এমন ক্রোধী মানুষের কাছে থাকতে পারে? বকরা আপনার ক্রোধে ভয় পেয়ে গিয়েছে সর্দার, ওর সিস্টেম বিগড়ে গিয়েছে। আপনি ওকে মেওয়া তো খাইয়েছেন, কিন্তু আপনি কি ওকে প্রেম দিয়েছেন? না, আপনি ওকে লোভের সাথে খাইয়েছেন। বকরা মনের কথা পড়তে পারে সর্দার। সর্দার এক মুহূর্তের জন্য থমকে গেল।
মূলার কথায় একটি অদ্ভুত যুক্তি ছিল যা কুসংস্কারাচ্ছন্ন মানুষদের প্রায়শই ফাঁদে ফেলে দেয়। তাহলে তুই বলতে চাস যে এটা আমার ভুল? সর্দার দাঁত কিড়মিড় করে জানতে চাইল। আমি তা বলছি না সর্দার, আমি শুধু বলছি যে ওই বকরা হয়তো আপনার তেজ সহ্য করতে পারেনি। ও দুর্বল মনের একটি প্রাণী। মূলা এখানে ইচ্ছে করে একটি বিরতি নিলেন। হ্যাঁ, কিন্তু কি? সর্দার জিজ্ঞেস করল। তার তলোয়ার তখনও মূলার গর্দানে ছিল। কিন্তু সর্দার, মূলা খুব চাপা গলায় যেন কোনো গোপন রহস্য বললেন, যদি ওই বকরা কাজ না করে তো কোনো সমস্যা নেই। আমার কাছে আরও একটা জিনিস আছে, এমন একটা জিনিস যা বকরার থেকে 1000 গুণ দামি, এবং সেটা ক্রোধে ভয় পায় না, বরং সেটা তো সময়কেও হারিয়ে দিতে পারে। সর্দারের ভ্রু কুঁচকে গেল। এখন তুই কোন নতুন বিপদ বিক্রি করার চেষ্টা করছিস? আমার কোনো আগ্রহ নেই। বিক্রি করছি না সর্দার, ক্ষতিপূরণ হিসাবে দিচ্ছি। আপনি আমাকে সম্পদ দিলেন এবং বদলে দুঃখ পেলেন, এটা আমার ভদ্রতার পরিপন্থী। আমি আপনাকে সেই জিনিসটা দেব যা আপনার হারানো সম্মান এবং সম্পদ দুটোই ফিরিয়ে আনতে পারে। সর্দারের লোভ, যাই মাত্র আঘাত পেয়েছিল, আবার মাথা চাড়া দিয়ে উঠল। কৌতূহল মানুষের স্বভাবের সবচেয়ে বড় দুর্বলতা। ওটা কি? সর্দার রূঢ়ভাবে জিজ্ঞেস করল। মূলা ঘরের ভেতরের দিকে ইশারা করলেন। ওটা ভেতরে আছে, কিন্তু সেটা দেখার জন্য আপনাকে আপনার তলোয়ার খাপে রাখতে হবে। ওই জিনিসটা হিংসা দেখলে গায়েব হয়ে যায়। সর্দার মূলার দিকে তাকিয়ে রইল। এটা কি আবার কোনো চাল? কিন্তু তার পিছনে ২০ জন সশস্ত্র ডাকাত ছিল, মূলা একা ছিল। সর্দার ভাবল, দেখলেই বা ক্ষতি কি? যদিও চালাকি করে, তবে এখানেই কেটে ফেলব। সর্দার তলোয়ার খাপে ঢোকাল। ঠিক আছে, দেখা কি আছে, কিন্তু মনে রাখিস মূলা, এটা তোর শেষ চাল হবে। মূলা মুচকি হাসলেন। এই হাসি জেতার ছিল না, বরং খেলাকে পরের ধাপে নিয়ে যাওয়ার ছিল। আসুন সর্দার, মূলা বললেন। মূলা সর্দারকে নিয়ে তার বাড়ির পেছনের উঠোনের দিকে গেলেন। সেখানে একটি পুরনো শুকিয়ে যাওয়া কুয়ো ছিল এবং পাশেই একটি অদ্ভুত কাঠের বাক্স রাখা ছিল, যার উপর বিভিন্ন ধরনের অদ্ভুত চিহ্ন আঁকা ছিল। মূলা সেই বাক্সটির কাছে গেলেন এবং সেটাকে এমনভাবে আদর করলেন যেন সেটা কোনো জীবিত প্রাণী। সর্দার এবং তার সঙ্গীরা, যাদের সর্দার ভেতরে আসার ইশারা করেছিল, বাক্সটিকে ঘিরে দাঁড়াল। এটার ভেতরে কি আছে? সর্দার জিজ্ঞেস করল। মূলা ধীরে ধীরে বাক্সের ঢাকনা খুললেন। ভেতরে একটি সাধারণ দেখতে পাগড়ি ছাড়া আর কিছুই ছিল না। একটি পাগড়ি? সর্দার চিৎকার করে উঠল। তুই আমার মজা করছিস? শান্ত শান্ত সর্দার, মূলা ভয় পাওয়ার অভিনয় করে বললেন। এটা কোনো সাধারণ পাগড়ি নয়, এটা ভবিষ্যৎ দেখতে পারা পাগড়ি। এটা যে পরে, সে আগত বিপদ আগেই দেখতে পায়। মূলা আবার একটা জাল ফেললেন, এমন একটা জাল যা সোনার বকরার থেকেও গভীর ছিল। কিন্তু সর্দার এবার সহজে মানার পাত্র ছিল না। সে বাক্সটিকে লাথি মারল। মিথ্যাবাদী, শয়তান, এবার আমি তোর কথাই ভুলব না। তুই আমার সময় নষ্ট করেছিস, এবার মরার জন্য তৈরি হয়ে যা। সর্দার আবার তলোয়ার বের করল। এবার মূলার কাছে বাঁচার কোনো রাস্তা দেখা যাচ্ছিল না। সর্দারের আঘাত একেবারে মূলার মাথার ওপর পড়তে যাচ্ছিল। তখনই উঠোনে বাঁধা মূলার গাধি জোরে চিৎকার করে উঠল, ড্যাঁচু ড্যাঁচু। সর্দারের মনোযোগ এক মুহূর্তের জন্য অন্যদিকে গেল, আর মূলা এই এক মুহূর্তের সুযোগ নিলেন। সর্দারের তলোয়ার মূলার গর্দানের দিকে ধাবিত হল। মৃত্যু শুধু এক মুহূর্ত দূরে ছিল। কিন্তু তখনই মূলা এমন কিছু করলেন যা সর্দারকে হতবাক করে দিল। তিনি সেই পাগড়িটি তুলে সর্দারের মাথায় রেখে দিলেন এবং চিৎকার করে বললেন, থামুন, দেখুন সর্দার, আপনার মৃত্যু আপনার পেছনে দাঁড়িয়ে আছে। সর্দার ঘাবড়ে গিয়ে পেছনে ফিরে তাকালো এবং তার চোখে আতঙ্ক ভেসে উঠল। সত্যি কি সেখানে কিছু ছিল, নাকি এটা মূলার আরও একটি চালাকি ছিল? এবং এই জাদুকরি পাগড়ি কি সর্দারকে ভবিষ্যৎ দেখাবে, নাকি তাকে এমন এক বিপদে ফেলবে যেখান থেকে বের হওয়া অসম্ভব হবে? সর্দার এবার এক নতুন ধাঁধায় জড়িয়ে পড়তে চলেছে। সময়ের সেই মুহূর্তটি যেন থেমে গিয়েছিল। মুলা নসরুদ্দিনের বাড়ির উঠোন, যা সাধারণত বাচ্চাদের হাসি আর মুরগিদের ডাকে মুখরিত থাকত, এই মুহূর্তে মৃত্যুর নীরবতায় ডুবে গিয়েছিল। সর্দার জোরাবার সিংয়ের তলোয়ার হাওয়ায় ঝুলছিল। তার লক্ষ্য ছিল মুলার গর্দান, কিন্তু তার মাথায় একটি পুরনো বিবর্ণ পাগড়ি রাখা হয়ে গিয়েছিল। আর মুলার সতর্কতা, পেছনে দেখো, মৃত্যু দাঁড়িয়ে আছে, তার হাত থামিয়ে দিয়েছিল। সর্দারের হৃদয়, যা সিংহের মতো ধরফর করত, এক মুহূর্তের জন্য কেঁপে উঠল। কুসংস্কার এবং ভয়, এই দুটি এমন জিনিস যা বড় বড় শূরবীরকেও শিশু বানিয়ে দেয়। সর্দার সজোরে পেছনে ঘুরে তাকালো। তার চোখে আতঙ্ক ছিল। সে আশা করেছিল যে হয়তো সেখানে কোনো ভূত, কোনো জিন বা যমরাজের দূত দাঁড়িয়ে থাকবে। কিন্তু সেখানে কিছুই ছিল না। শুধু খালি উঠোন, একটি বাবলা গাছ আর মুলার গাধি, যা তার বড় বড় চোখ দিয়েই তামাশা দেখছিল। হাওয়ার একটি ঝলক এলো এবং শুকনো পাতা উড়ে সর্দারের পায়ের কাছে এসে পড়ল।
সর্দার চোখ বড় বড় করে দেখল। সে তার তলোয়ারকে হাওয়ায় ঘোরাল, যেন কোনো অদৃশ্য শত্রুকে কাটছে, কিন্তু তলোয়ার শুধু হাওয়া কাটছিল। ধীরে ধীরে সর্দারের মুখের রং পাল্টাতে লাগল। ভয়ের জায়গায় এবার লজ্জা এবং তার থেকেও ভয়ঙ্কর ক্রোধ জায়গা নিল। তার মনে হলো মুলা আবার তাকে বোকা বানিয়েছে। সে তার মাথা থেকে পাগড়িটি টেনে বের করল এবং মাটিতে ছুঁড়ে মারল। মুলা! সর্দারের গর্জনে গাছে বসা পাখি উড়ে গেল। তুই আবার চাল চালি? সেখানে কেউ নেই। তুই আমাকে ভয় দেখিয়ে নিজের প্রাণ বাঁচাতে চাইলি। এবার তো তুই গেলি। সর্দার আবার তলোয়ার তুলল। এবার তার চোখে এমন পাগলামি ছিল যে মনে হচ্ছিল সে শুধু মুলাকে নয়, পুরো দুনিয়াকে কেটে ফেলবে। কিন্তু মুলা নসরুদ্দিন নিজের জায়গা থেকে নড়লেন না। তার কপালে ঘামের ফোঁটা ছিল, কিন্তু ঠোঁটে এক অদ্ভুত রহস্যময় হাসি ছিল। তিনি খুব শান্ত আর গম্ভীর স্বরে বললেন, সর্দার, থামুন। গজব করে দিলেন আপনি। ওই পাগড়িটিকে মাটিতে ছুঁড়বেন না। ও এইমাত্র আপনার প্রাণ বাঁচিয়েছে, আর আপনি তারই অপমান করছেন। সর্দারের হাত আবার থেমে গেল। মুলার কথায় এমন একটা সম্মোহন, এমন একটা আত্মবিশ্বাস ছিল যে মানুষ না চাইতেও ভাবতে বাধ্য হতো। প্রাণ বাঁচিয়েছে? সর্দার ঘৃণার সঙ্গে জিজ্ঞেস করল, কাকে বোকা বানাচ্ছিস? সেখানে কেউ ছিল না, শুধু হাওয়া ছিল। মুলা একটা গভীর শ্বাস নিলেন এবং সর্দারের কাছে গেলেন, যা নিজের মধ্যে একটা ঝুঁকিপূর্ণ পদক্ষেপ ছিল। তিনি ঝুঁকে খুব সম্মানের সাথে সেই পাগড়িটি তুলে নিলেন এবং নিজের জামার হাতা দিয়ে ঝেড়ে দিলেন। সর্দার, মুলা ফিসফিস করে বললেন, এটাই তো এই জাদুকরি পাগড়ির কামাল। এটা আপনাকে সেটা দেখায় না যা দুনিয়া দেখে, এটা আপনাকে সেটা দেখায় যা ঘটতে চলেছে। আপনি পেছনে ফিরে তাকালেন, তাই সেই বিপদটা কেটে গেল। যদি আপনি সোজা দাঁড়িয়ে থাকতেন এবং পেছনে না দেখতেন, তবে সেই অদৃশ্য ছায়া যা আপনার গর্দানে আঘাত হানতে যাচ্ছিল তার কাজ ছেড়ে ফেলত। আমার গাধি সেটাকে দেখেছিল, তাই সে চিৎকার করেছিল। আমি সেটা অনুভব করলাম, তাই আমি পাগড়িটা আপনার মাথায় রাখলাম এবং পাগড়ি তার কাজ করল। সে আপনাকে সতর্ক করল। সর্দার কিং কর্তব্যবিমূঢ় হয়ে গেল। ডাকাত এবং অপরাধীরা প্রায়শই কুসংস্কারাচ্ছন্ন হয়। তারা তাবিজ, শুভ অশুভ সংকেত এবং খারাপ নজরকে খুব বিশ্বাস করে। সর্দারের মনে পড়ল যে হামলা করার ঠিক আগে সে তার পিঠে একটি ঠান্ডা স্পর্শ অনুভব করেছিল। ওটা কি মৃত্যু ছিল? কিন্তু আমি কিছু দেখতে পেলাম না কেন? সর্দার তার তলোয়ার নামাতে নামাতে জিজ্ঞেস করল, যদিও তার মুষ্টি এখনও শিথিল হয়নি। কারণ সেটা কেটে গিয়েছে, উদ্দীপনার সাথে বললেন। এই পাগড়ি ভবিষ্যৎকে পাল্টে দেয় সর্দার। এটা কালদৃষ্টি পাগড়ি। এটা আমার প্রতিমাহকে এক সুফি ফকির দিয়েছিলেন, যিনি হাওয়ায় উঠতে পারতেন। তিনি বলেছিলেন যে এটা পড়বে সে কখনো ধোকায় মারা যাবে না, সে আগেই জানতে পারবে বিপদ কোথায়। এখনই আপনার মনে হলো না যে পেছনে কিছু আছে? বাস, এটাই ছিল এই পাগড়ির সংকেত। সর্দার সেই পুরনো নোংরা পাগড়িটিকে মনোযোগ দিয়ে দেখল। তাতে জায়গায় জায়গায় সুতো বেরিয়েছিল। এটা তো আবর্জনা মনে হচ্ছে। সর্দার সন্দেহ প্রকাশ করল, এতে এমন কি বিশেষ আছে? মুলা হেসে বললেন, হিরে কয়লার খনিতেই পাওয়া যায় সর্দার। এটার চেহারায় যাবেন না, এর গুণাগুণ দেখুন। এইমাত্র এটি আপনার প্রাণ বাঁচালো। আর এই বকরার ব্যাপারটা, আমার মনে হয় বকরা কাজ করেনি, কারণ আপনার উপর কোনো শত্রুর ছায়া ছিল, কারো কালো নজর ছিল। এই পাগড়ি সেই নজর কেটে দিতে পারে। মুলা এখানে একটি খুব সূক্ষ্ম মনস্তাত্ত্বিক খেলা খেললেন। তিনি সর্দারের আগের ব্যর্থতা, অর্থাৎ বকরার দোষও এক অদৃশ্য শত্রুর উপর চাপিয়ে দিলেন, যাতে সর্দারের অহংকারও রক্ষা পেল আর মুলার প্রাণও। শত্রু? সর্দার বিড়বিড় করল। হ্যাঁ, আমার অনেক শত্রু আছে। রাজার সিপাহী, অন্য গোষ্ঠীর সর্দার। সর্দারের দৃষ্টি তার নিজের সঙ্গীদের দিকে ঘুরল। কালিয়া এবং ভীমা একে অপরের দিকে তাকাচ্ছিল। সর্দারের মনে সন্দেহের বীজ, যা মুলা আগেই বুনে দিয়েছিলেন, এবার অঙ্কুরিত হতে লাগল। দে আমাকে এই পাগড়ি। সর্দার হাত বাড়াল। মুলা পাগড়িটি নিজের বুকের সাথে চেপে ধরলেন। না সর্দার, এটা আমি দিতে পারবো না। এটা আমার বংশের শেষ স্মৃতিচিহ্ন। বকরা চলে গেল, সম্পদ চলে গেল, এবার এটাও চলে গেলে আমি কি করব? এটা ছিল মুলার পুরনো কৌশল, অস্বীকার করে জিনিসের দাম বাড়ানো। দিবি নাকি গর্দান উড়িয়ে দেব? সর্দার আবার আক্রমণাত্মক হল। নিয়ে নিন, নিয়ে নিন। মুলা ভয় পাওয়ার অভিনয় করে পাগড়িটি সর্দারের হাতে ধরিয়ে দিলেন। কিন্তু একটা সাবধান বাণী আছে সর্দার। এই পাগড়ি বিশ্বস্ত, কিন্তু খুব সংবেদনশীল। যখনই আপনার আশেপাশে কোনো বিশ্বাসঘাতক থাকবে বা কোনো বিপদ হবে, তখন এটা আপনার মাথাকে শক্ত করে চেপে ধরবে। আপনি ভার অনুভব করবেন। তখনই বুঝে যাবেন যে কোনো আপনজনই আস্তিনের সাপ হয়ে বসে আছে। সর্দার সেই পাগড়িটি নিজের মাথায় রাখল। কাকতালীয়ভাবে বা মুলার চালাকিতেই হোক, পাগড়িটি সর্দারের বড় মাথার জন্য কিছুটা আঁটসাঁট ছিল। যেই সে সেটা পড়ল, তার কপালে চাপ অনুভূত হল। এটা তো এখনই আঁটছে। সর্দার অবাক হয়ে বলল। মুলা গম্ভীর হয়ে সর্দারের সঙ্গীদের দিকে তাকালেন এবং তারপর সর্দারের চোখে। তাহলে সাবধান হয়ে যান সর্দার।
মুলা চাপা গলায় বললেন, বিপদ খুব কাছেই আছে, হয়তো খুবই কাছে। সর্দার সজোরে তার লোকদের দিকে তাকালো। কালিয়া, ভীমা, সেরা সবাই তাকেই দেখছিল। সর্দার এখন তাদের চোখে আর বিশ্বস্ততা নয়, বরং ষড়যন্ত্র দেখতে পেল। পাগড়ির চাপ তার কাছে সত্যি মনে হচ্ছিল। আমরা চললাম, সর্দার রূঢ় স্বরে বলল। সে মুলাকে ছেড়ে দিল। তার মনোযোগ এখন মুলা থেকে সরে গিয়ে নিজের নিরাপত্তা এবং তার গোষ্ঠীর বিশ্বাসঘাতকদের ওপর কেন্দ্রীভূত হয়েছিল। যা মুলা, তোর প্রাণ বকশিস দিলাম। এই পাগড়ির বদলে সেই বকরার হিসাব বরাবর হল, কিন্তু যদি এটাও মিথ্যা প্রমাণিত হয় তবে আমি পাতাল থেকেও তোকে খুঁজে বের করব। সর্দার তার ঘোড়ায় সওয়ার হল। তার মাথায় সেই পুরনো পাগড়িটি বাঁধা ছিল, যা তার রাজকীয় পোশাকের সাথে একেবারেই মানাচ্ছিল না, কিন্তু সর্দারের মনে হচ্ছিল যেন সে লোহার বরম পরে নিয়েছে। কাফেলা আবার জঙ্গলের দিকে ফিরে গেল। মোল্লা নসরুদ্দিন তাদের চলে যেতে দেখলেন। যেই তারা দৃষ্টির আড়ালে গেল, মোল্লা সেখানেই মাটিতে বসে পড়লেন এবং জোরে জোরে হাসতে শুরু করলেন। ফাতিমা, ও ফাতিমা, মোল্লা ডাকলেন। ফাতিমা, যে ভয়ে ভেতরে লুকিয়েছিল, বাইরে এলেন। কি হলো? তারা চলে গেল? আপনাকে মারল না তো? মোল্লা হেসে বললেন, মারেনি, বরং আমার ছেঁড়া পাগড়ি নিয়ে গেল, যেটা আমি কাল আবর্জনায় ফেলে দিতে যাচ্ছিলাম, আর বদলে আমার প্রাণও ছেড়ে গেল এবং বকরার ঋণও মাফ করে গেল। ফাতিমা মাথায় হাত মারলেন। আপনিও না, কিন্তু এবার কি হবে যখন তারা জানতে পারবে যে ওই পাগড়িও সাধারণ? মোল্লা চোখ মারলেন। ততক্ষণে ওই পাগড়ি তার কাজ ছেড়ে ফেলবে। ওই পাগড়ি জাদু করবে না, সর্দারের সন্দেহ জাদু করবে। এদিকে জঙ্গলের পথে সর্দার জোরাওয়ার সিংয়ের মানসিক অবস্থা খারাপ হতে যাচ্ছিল। পাগড়ি আট সাটছিল, যার ফলে তার মাথায় হালকা ব্যথা হচ্ছিল। প্রতিবার যখন ঘোড়া লাফ দিত, পাগড়ির চাপ বাড়ত। সর্দার এটাকে সংকেত মনে করছিল। সে কালিয়াকে নিজের কাছে ডাকল। কালিয়া, তুই আমার পেছনে কেন চলছিস? পাশাপাশি চল। কালিয়া ঘাবড়ে গিয়ে ঘোড়া এগিয়ে নিল। সর্দার, আমি তো সবসময় পেছনেই চলি, আপনার রক্ষার জন্য। রক্ষা? সর্দার বিদ্রুপ করল। তুই সুযোগ খুঁজছিস পিঠে ছোড়া মারার। এই পাগড়ি সব বলে দিচ্ছে। যেই তুই কাছে এলি, এটা আমার কপাল চেপে ধরল। তোর মনে খাদ আছে কালিয়া। কালিয়া হতবাক হয়ে গেল। সে বুঝতে পারছিল না সর্দারের কি হয়েছে। বাকি সঙ্গীরাও ফিসফিস করতে লাগল। সর্দার পাগল হয়ে গিয়েছে। সেরা ভীমাকে ফিসফিস করে বলল, প্রথমে বকরার পুজো করালো, এখন সেই ছেঁড়া পাগড়ির কথা শোনাচ্ছে। শুনতে পাচ্ছি। সর্দার ঘুরে তাকাল। পাগড়ি আবার চাপ দিল, কারণ সর্দার রাগে কপাল কুঁচকেছিল। কি ফিসফিস করছিস তোরা? সর্দার চিৎকার করল। সেরা, তুই কি ষড়যন্ত্র করছিস? কিছু না সর্দার, সেরা সাফাই দিল। তোরা সবাই মিলে আছিস। সর্দারের সন্দেহ এবার বিশ্বাসে পরিণত হচ্ছিল। শেরগড়ে পৌঁছতে পৌঁছতে সন্ধে হয়ে গেল। গুহার ভেতরে পরিবেশ অত্যন্ত উত্তেজনাপূর্ণ ছিল। সর্দার তার মখমলের গদিতে বসেও পাগড়ি খুলল না। সে সেটা আরও শক্ত করে বাঁধল। তার মনে হচ্ছিল এটাই সেই রাডার যা তাকে বাঁচাবে। রাতের খাবারের সময় সর্দার কারুর হাত থেকে খাবার নিল না। আগে তুই চেখে দেখ, সর্দার রাধনীকে বলল। আমার মনে হয় এতে বিষ আছে, পাগড়ি বলছে। বেচারা রাধনী কাঁপতে কাঁপতে খাবার খেয়ে দেখতে লাগল। সর্দারের গোষ্ঠী, যা একতা এবং বিশ্বাসের ওপর চলত, এখন সন্দেহ ও ভয়ের ছায়ায় ভেঙে পড়তে লাগল। প্রত্যেকেই একে অপরের দিকে সন্দেহের দৃষ্টিতে দেখছিল। সর্দারের আচরণ ভারসাম্যহীন হয়ে যাচ্ছিল। সে রাতভর পাগড়ি পরে পাহারা দিত যে কেউ তাকে মারতে আসছে কিনা। 2 দিন এভাবেই কেটে গেল। সর্দারের ঘুম না হওয়ার কারণে এবং পাগড়ির ক্রমাগত চাপে তার মাথা ব্যথা মাইগ্রেনে পরিণত হয়েছিল, কিন্তু সে এটাকে বিপদের ঘণ্টা মনে করছিল। 3য় দিনে সর্দার একটি সিদ্ধান্ত নিল। তার মনে হলো তার কাছে দৈব শক্তি চলে এসেছে। তার মনে হলো এখন সে যে কোনো যুদ্ধ জিততে পারে, কারণ সে ভবিষ্যৎ জানে। তৈরি হয়ে যাও, সর্দার হুকুম দিল। আজ আমরা রাজকোষ লুট করব। ডাকাতরা অবাক হয়ে গেল। রাজকোষ? কিন্তু সর্দার, রাজা মানসিংহের ফৌজ অনেক বড় এবং সেই রাস্তা খুব বিপজ্জনক, আমরা মারা যাব। কালিয়া বোঝানোর চেষ্টা করল। ভীতু, সর্দার হাসল। তোরা ভয় পাচ্ছিস কারণ তোরা অন্ধ। আমার কাছে এই পাগড়ি আছে, এটা আমাকে বলেছে যে আজকের দিন শুভ। রাজার সিপাহীরা আজ ঘুমিয়ে থাকবে, আমাদের জয় হবে। আসলে সর্দার সকালে একটা স্বপ্ন দেখেছিল এবং পাগড়ির চাপকে সে হ্যাঁ বুঝে নিয়েছিল। কুসংস্কার যখন সীমা অতিক্রম করে তখন সেটা ধ্বংসকে আমন্ত্রণ জানায়।
বাধ্য হয়ে ডাকাতদের সর্দারের হুকুম মানতে হলো। তারা অস্ত্র নিয়ে বেরোল, কিন্তু তাদের হৃদয়ে উৎসাহ নয়, বরং মৃত্যুর ভয় ছিল। সর্দার সবার আগে ছিল। তার মাথায় সেই বিশ্রী পাগড়িটি বাঁধা ছিল, যা এখন ঘাম ও ধুলোয় আরও নোংরা হয়ে গিয়েছিল। রাজা মানসিংহের খাজানা একটি গোপন রাস্তা দিয়ে রাজধানী নিয়ে যাওয়া হচ্ছিল। এই খবর সর্দারকে তার গুপ্তচরেরা দিয়েছিল। উপত্যকার কাছে জাল পাতব, যেই তারা নালার কাছে আসবে আক্রমণ করব। সর্দার পরিকল্পনা করল। পাগড়ি বলছে যে তারা লড়াই না করেই অস্ত্র ফেলে দেবে। ডাকাতরা ঝোপের আড়ালে লুকিয়েছিল। দূর থেকে রাজকীয় গাড়ির শব্দ আসতে লাগল, ঘোড়ার খুরের শব্দ, চাকার ঘর ঘর আওয়াজ। সর্দারের মাথা ব্যথায় ফেটে যাচ্ছিল। পাগড়ি খুব চেপে বসেছিল, কিন্তু সে এটাকে চরম বিপদের পরিবর্তে চরম উত্তেজনা ভাবছিল। আক্রমণ! সর্দার চিৎকার করল এবং ঘোড়া ছুটিয়ে দিল। ডাকাতরা পেছন পেছন দৌড়াল। কিন্তু যেহেতু মোল্লার পাগড়ি কোনো জাদু জানত না, তাই সেটাই হলো যা হওয়ার ছিল। রাজকীয় সিপাহীরা অস্ত্র ফেলল না। তারা ছিল সম্পূর্ণ প্রস্তুত, এবং তাদের সংখ্যা সর্দারের অনুমানের ৩ গুণ ছিল। তীরের বৃষ্টি শুরু হয়ে গেল। সর্দারের সঙ্গীরা পড়তে লাগল। হে, কি হচ্ছে? সর্দার চিৎকার করল। পাগড়ি তো বলেছিল সহজ জয় হবে। একটি তীর সর্দারের পাগড়ি ছুঁয়ে বেরিয়ে গেল। পাগড়ি খুলে গেল এবং তার চোখের ওপর এসে পড়ল। ওরে বাবা, আমি কিছুই দেখতে পাচ্ছি না! বিশ্বাসঘাতকতা! পাগড়ি বিশ্বাসঘাতকতা করেছে! সে চিৎকার করল। সে তার ঘোড়া থেকে পড়ে গেল। তার অর্ধেক সঙ্গী মারা গেল। বাকিরা প্রাণ বাঁচিয়ে পালিয়ে গেল। কালিয়া এবং সেরা যখন দেখল যে সর্দার পড়ে গিয়েছে এবং পাগলামিতে বকছে, তখন তারাও নিজের প্রাণ বাঁচানো ভালো মনে করল। তারা সর্দারকে সেখানেই ফেলে পালিয়ে গেল। সর্দার জোরাওয়ার সিং, যে একসময় অপরাজেয় ছিল, এখন ধুলোয় পড়েছিল। তার হাত বাঁধা ছিল। রাজার সিপাহীরা তাকে ঘিরে ফেলেছিল। তার মাথা থেকে সেই জাদুকরি পাগড়িটি নেমে গিয়ে কাদার মধ্যে পড়েছিল, একটি প্রাণহীন ছেঁড়া কাপড়ের টুকরো। রাজকীয় সেনাপতি, যে সর্দারকে ধরার জন্য বহু বছর ধরে খুঁজছিল, হাসতে হাসতে এগিয়ে এলো। তাহলে ইনি হলেন মহান জোরাওয়ার সিং? সেনাপতি ব্যঙ্গ করল। শুনেছিলাম তুই খুব চালাক, কিন্তু তুই তো এক মাদারির মতো কাপড় জড়িয়ে সোজা আমাদের তলোয়ারের নিচে চলে এলি। সর্দার রক্তে ভেজা ছিল, কিন্তু তার অহংকার তখনও ভাঙেনি। সে পাগড়ি থেকে দেখছিল। এই মুলা! সর্দার গোঙাতে গোঙাতে বলল। এই সব সেই মুলার চাল। সে আমাকে এই সাপগ্রস্ত পাগড়ি দিয়েছে। সে আমার বুদ্ধি বেঁধে দিয়েছিল। সর্দারকে শিকল পরিয়ে রাজা মানসিংহের দরবারে পেশ করা হল। রাজা মানসিংহ ছিলেন একজন ন্যায়পরায়ণ কিন্তু কঠোর শাসক। দরবার লোকে লোকারণ্য ছিল। মানুষ সেই ভয়ঙ্কর ডাকাতকে দেখতে এসেছিল। সর্দারকে হাঁটু গেড়ে বসানো হল। রাজা জিজ্ঞেস করলেন, জোরাওয়ার সিং, তোর পাপের কলসি ভরে গিয়েছে, তোকে মৃত্যুদণ্ড দেওয়া হবে। কিন্তু মরার আগে বল, তুই এত মূর্খতাপূর্ণ হামলা কেন করলি? তোকে তো চালাক শিয়াল বলা হতো। সর্দার মাথা তুলল। তার চোখে জল এবং আগুন দুটোই ছিল। মহারাজ, সর্দার ভারী গলায় বলল, আমাকে লোহার তলোয়ার হারায়নি, আমাকে একটি রেশমি জীব হারিয়েছে। আমাকে মুলা নসরুদ্দিন হারিয়েছে। সে আমাকে একটা বকরা বেচেছিল যা সোনা ফলায়, আর তারপর একটা পাগড়ি দিল যা ভবিষ্যৎ বলে। আমি তার জালে ফেসে গিয়েছিলাম। পুরো দরবার হেসে উঠল। রাজা নিজেও তার হাসি আটকাতে পারলেন না। মুলা নসরুদ্দিন? রাজা কৌতূহল নিয়ে জিজ্ঞেস করলেন। আকসার শহরের মুলা? আমি তার গল্প শুনেছি। তাহলে সে তোকে এই পট্টি পড়াল? হ্যাঁ মহারাজ, সর্দার দাঁত কিড়মিড় করে বলল। সে জাদুকর, সে শয়তান। সে আমার সমস্ত সম্পদ নিয়ে নিল এবং আমাকে এখানে মৃত্যুর দরজায় পৌঁছে দিল। আমার একটি শেষ ইচ্ছা আছে মহারাজ। মরার আগে আমাকে সেই মুলাকে একটি প্রশ্ন করতে হবে। আমাকে তার মুখোমুখি হতে হবে। রাজা মানসিংহের কাছে এই মামলাটি খুব কৌতূহলোদ্দীপক লাগল। একজন ডাকাত, যে তার নিষ্ঠুরতার জন্য বিখ্যাত ছিল, সে একজন সাধারণ মুলার হাতে খেলনা হয়ে গেল। রাজা ভাবলেন যে এই মুলা নাসরুদ্দিন নিশ্চয়ই কোনো অসাধারণ ব্যক্তি হবে, আর এমনিতে মুলাকে দরবারে ডেকে এই গল্পের সত্যতা জানা মনোরঞ্জক হবে। ঠিক আছে, রাজা আদেশ দিলেন, তোর শেষ ইচ্ছা পূর্ণ করা হবে। মুলা নসরুদ্দিনকে অবিলম্বে দরবারে হাজির করা হোক। সিপাহীরা আকসার শহরের দিকে দৌড়াল। এদিকে মুলা নসরুদ্দিন তার গাধীকে স্নান করাচ্ছিলেন এবং গুনগুন করছিলেন। তিনি জানতেন না যে তার জাদুকরি পাগড়ি সর্দারকে জেলে পাঠিয়ে দিয়েছে। যখন রাজার সিপাহীরা তার বাড়িতে পৌঁছল, মুলা ঘাবড়ে গেলেন। কি হয়েছে ভাই? মুলা জিজ্ঞেস করলেন। আমি তো কোনো চুরি করিনি। সিপাহী বলল, চুরি নয়, তুমি ডাকাত জোরাবার সিংকে শিকার করেছ।
রাজা তোমাকে পুরস্কার দেবেন নাকি শাস্তি সেটা দরবারেই জানা যাবে। চলো আমাদের সাথে। মূলা বুঝলেন যে খেলা এখন অনেক বড় হয়ে গিয়েছে। সর্দার জীবিত এবং রাজার কাছে আছে। এর মানে হল এখন মূলাকে শুধু সর্দার নয় বরং রাজার বুদ্ধির সাথেও মোকাবিলা করতে হবে। আর রাজাকে বোকা বানানো ডাকাতকে বোকা বানানোর মতো সহজ নয়। মূলা তার সবচেয়ে ভালো শেরবানিটি পরলেন, যেটা একটু পুরনো ছিল, নিজের গাধিকে থাপ্পড় মারলেন এবং সিপাহীদের সাথে চললেন। রাস্তা জুড়ে মূলা ভাবতে লাগলেন যে এখন কোন গল্প তৈরি করতে হবে। সর্দার সেখানে থাকবে ক্রোধে পূর্ণ, রাজা সেখানে থাকবেন বিচার করার জন্যে। যদি মূলা মিথ্যে বলেন এবং ধরা পড়েন তবে শিরোচ্ছেদ হবে, আর যদি সত্যি বলেন তবে রাজা বলবেন যে তুমি ঠকবাজি করেছ। দুদিকেই কুয়ো এবং খাদ ছিল। দরবারে মূলার প্রবেশ হল। পরিবেশ গম্ভীর ছিল। জোরাবার সিং শিকল পরা অবস্থায় এক কোণে দাঁড়িয়েছিল। যেই সে মূলাকে দেখল সে ঝাঁপিয়ে পড়ত যদি না শেকল থাকত। চলে এসেছে সেই প্রতারক, সর্দার চিৎকার করল। মহারাজ, এই সেই লোক, এই আমাকে সর্বনাশ করেছে। রাজা হাত তুলে সর্দারকে চুপ করালেন এবং মুল্লাকে মনোযোগ দিয়ে দেখলেন। একজন সাধারণ বুড়ো মানুষ, সাদা দাড়ি, মুখে সারল্য আর চোখে চকমক। তুমি মুল্লা নাসরুদ্দিন? রাজা জিজ্ঞেস করলেন। হ্যাঁ জাহাপনা, এই নগণ্য ব্যক্তি এই নামেই পরিচিত। মুল্লা ঝুঁকে সেলাম করলেন। রাজা জিজ্ঞেস করলেন, জোরাবার সিংয়ের অভিযোগ যে তুমি তাকে ঠকিয়েছ। তুমি তাকে একটা নকল সোনা দেওয়া বকরা এবং একটা অকেজো পাগড়ি বেচেছ, এটা কি সত্যি? মুল্লা সর্দারের দিকে তাকালেন, তারপর রাজার দিকে। এখন মুল্লাকে তার বাকপটুতার সবচেয়ে সেরা প্রদর্শন করতে হবে। জাহাপনা, মুল্লা খুব বিনয়ের সাথে বললেন, ঠকবাজি তো সে করে যে মিথ্যা কথা বলে। আমি তো তাকে সেটাই দিয়েছি যা সে চেয়েছিল। সে সোনা চেয়েছিল, আমি তাকে আশা দিলাম। সে ভবিষ্যৎ জানতে চেয়েছিল, আমি তাকে সাবধানতা দিলাম। এখন যদি কারোর কাছে জিনিস ব্যবহার করার হিকমত বা বুদ্ধি না থাকে তবে বিক্রেতার কি দোষ? হিকমত? সর্দার গর্জন করল। বকরা গোবর করত আর পাগড়ি আঁটসাট ছিল, এতে কি হিকমত? মুল্লা রাজার দিকে ঘুরে বললেন, মহারাজ, আমি কি আমার সাফাই পেশ করতে পারি? কিন্তু তার জন্য আমার সেই জাদুকরি পাগড়িটির দরকার হবে যা এখন সর্দারের কাছে ছিল। রাজা ইশারা করলেন। এক সিপাহী কাদা মাখা সেই পাগড়িটি তুলে মুল্লাকে দিল। মুল্লা পাগড়িটি হাতে নিলেন। তিনি সেটাকে খুব আদর করে দেখলেন। মহারাজ, মুল্লা বললেন, এই পাগড়ি সত্যিই জাদুকরি, কিন্তু এটা শুধু বুদ্ধিমানদের জন্য কাজ করে, এটা বোকাদের মাথায় কাজ করে না। সর্দার বলল যে এটা তাকে আঁটসাট করছিল, এর মানে হলো যে তার মাথা। মুল্লা কথাটা অসম্পূর্ণ রাখলেন, কিন্তু পুরো দরবার বুঝে গেল এবং হেসে উঠল। রাজা মুল্লার উপস্থিত বুদ্ধি পছন্দ করলেন, কিন্তু তিনি ন্যায়বিচার চেয়েছিলেন। মুল্লা, কথায় ভুলিও না, তুমি একে সোনা দেওয়া বকরা বলেছিলে। পৃথিবীতে কি এমন কোনো বকরা হয়? মুল্লা গম্ভীর হয়ে বললেন, মহারাজ, যদি আপনি অনুমতি দেন তবে আমি প্রমাণ করতে পারি যে সেই বকরা সোনা দিতে পারত এবং এই পাগড়ি ভবিষ্যৎ বলতে পারত। শর্ত শুধু এই যে যে এটা ব্যবহার করবে সে যেন লোভী না হয়। সর্দারের লোভী ছিল যা জাদু শেষ করে দিয়েছিল। সর্দার চিৎকার করে বলল, মিথ্যা, এ আবার গল্প বানাচ্ছে মহারাজ, একে মৃত্যুদণ্ড দিন। রাজা ভাবলেন। পরিস্থিতি জটিল ছিল। একদিকে ভয়ঙ্কর ডাকাত ছিল, অন্যদিকে একজন চালাক নাগরিক মুল্লা। রাজা বললেন, আমি তোমাকে একটি সুযোগ দিচ্ছি। যদি তুমি প্রমাণ করতে পারো যে তোমার জিনিসগুলো জাদুকরি, তবে তোমাকে মুক্তি দেওয়া হবে। কিন্তু যদি তুমি ব্যর্থ হও তবে তোমাকে সর্দারের সাথে কারাকক্ষে দেওয়া হবে। বলো, তুমি কি প্রস্তুত? মুলার কাছে আর কোনো বিকল্প ছিল না। আমি প্রস্তুত মহারাজ, তিনি বললেন, কিন্তু আমার সেই বকরাটির দরকার হবে। বকরা তো জঙ্গলে আছে, সর্দার বলল। পাঠিয়ে আনা হোক, রাজা আদেশ দিলেন। সন্ধে পর্যন্ত বকরা দরবারে আনা হল। বেচারা বকরা এখন আরও দুর্বল হয়ে গিয়েছিল। মুলা বকরাটিকে দেখলেন এবং তার কানে কিছু ফিসফিস করলেন। তারপর মুলা দরবারকে সম্বোধন করলেন। মহারাজ, এই বকরা সোনা দেয়, কিন্তু এটা শুধু সৎ মানুষের হাতেই সোনা দেয়। সর্দার জোরাওয়ার সিং এটা লুটের ধন দিয়ে কিনেছিল, তাই এটা গোবর দিয়েছে। যদি এমন কোনো ব্যক্তি একে খাওয়ায় যে নিজের কষ্টের উপার্জন দিয়ে এটা কিনেছে, তবে এটা অবশ্যই সোনা দেবে। রাজা জিজ্ঞেস করলেন, তাহলে কি আমি একে খাওয়াব? মুলা ঘাবড়ে গেলেন। যদি রাজা খাওয়ান আর সোনার মা বেরোয়, যেটা বের হবে না, তবে মুলার শিরচ্ছেদ নিশ্চিত ছিল। মুলাকে এমন একটা বিকল্প রাস্তা বের করতে হবে যাতে বকরাও বেঁচে যায় এবং গর্দানও। না মহারাজ, মুলা বললেন, আপনি তো রাজা, আপনার উপার্জন তো প্রজার কর, ট্যাক্স।
আমাদের এমন কাউকে দরকার যে ঘামের উপার্জন খায়, একদম শুদ্ধ। পুরো দরবারে নীরবতা নেমে এলো। কে এমন আছে যে একদম শুদ্ধ? প্রত্যেকেই কখনো না কখনো কিছু না কিছু ভুল করেছিল। মুলা বললেন, মহারাজ, এই বকরার আরও একটি বিশেষত্ব আছে। এটা মানুষের পাপ দেখতে পারে। যদি কোনো পাপী একে স্পর্শ করে তবে এটা সঙ্গে সঙ্গে মারা যাবে এবং যে একে মারবে তার ওপর ব্রহ্মহত্যার মতো পাপ লাগবে। এখন তো আর কেউই বকরার কাছে যেতে প্রস্তুত ছিল না। সর্দার জোরাওয়ার সিং যে এই তামাশা দেখছিল বুঝল যে মুলা আবার গোল গোল ঘোরাচ্ছে। মহারাজ, সর্দার চিৎকার করল, এসব বাজে কথা, এ শুধু সময় নষ্ট করছে। একে আমার হাতে দিন, আমি ওকে দেখাই পাপ কি হয়। রাজা মুলার দিকে তাকালেন। মুলা, তোমার কথাগুলো মনোরঞ্জক, কিন্তু প্রমাণ কোথায়? আমার জাদু চাই। মুলা একটা গভীর শ্বাস নিলেন। এবার ব্রহ্মাস্ত্র ব্যবহার করার সময় এসে গিয়েছিল। সেই পাগড়িটি মুল্লা তুলে নিলেন এবং রাজার সিংহাসনের দিকে এগিয়ে গেলেন। মহারাজ, মুল্লা বললেন, ছাগলকে ছাড়ুন, ওটা তো একটা জানোয়ার। আমি এই পাগড়ির অলৌকিকতা এখনই এই মুহূর্তে দেখাতে পারি। রাজা আগ্রহ নিয়ে জিজ্ঞেস করলেন, কিভাবে? এই পাগড়ি ভবিষ্যৎ বলতে পারে, মুল্লা বললেন। আমি এটি আমার মাথায় পরব এবং আপনাকে বলবো যে আগামী 10 মিনিটে এই দরবারে কি ঘটতে চলেছে। যদি আমার কথা সত্যি হয় তাহলে আপনি মেনে নেবেন যে আমি সত্যি বলছি। রাজা সম্মতি জানালেন। ঠিক আছে, বলো। মুল্লা পাগড়ি পরলেন। তিনি চোখ বন্ধ করলেন। পুরো দরবার নিঃশ্বাস বন্ধ করে দাঁড়িয়েছিল। মুল্লা নাটকীয়ভাবে কাঁপতে শুরু করলেন। আমার কিছু দেখা যাচ্ছে, খুব ভয়ানক। কি? রাজা জিজ্ঞেস করলেন। মহারাজ, মুল্লা কাঁপতে কাঁপতে বললেন, আমি দেখতে পাচ্ছি যে আগামী কিছুক্ষণের মধ্যে আপনার দরবারের ছাদের একটি বড় অংশ ভেঙে পড়তে চলেছে, ঠিক আপনার সিংহাসনের ওপরেই। রাজা ঘাবড়ে গিয়ে ওপরে দেখতে শুরু করলেন। দরবারীরাও ভয় পেয়ে গেলেন এবং মুল্লা বলতে থাকলেন, এই পাগড়ি বলছে যে যদি আমরা সবাই এক্ষুনি এখান থেকে বাইরে না পালাই তাহলে এক বড় সর্বনাশ হয়ে যাবে। এটা ছিল একটা জুয়া, একটা খুব বড় মিথ্যা। রাজা, যিনি নিজের প্রাণ নিয়ে সবসময় সতর্ক থাকতেন, তৎক্ষণাৎ সিংহাসন থেকে উঠে দাঁড়ালেন। সবাই বাইরে যাও, তাড়াতাড়ি! হুড়োহুড়ি পড়ে গেল। রাজা, মন্ত্রী, দরবারি সবাই বাইরের দিকে ছুটলেন। সর্দার জোরাওয়ার সিংকেও সিপাহীরা টেনে হিচড়ে বাইরে বের করে নিল। মুল্লাও ভিড়ের সঙ্গে বাইরে চলে এলেন। পুরো দরবার মহলের বাগানে দাঁড়িয়ে মহলের ছাদ দেখছিল। 1 মিনিট কাটল, 2 মিনিট কাটল, 10 মিনিট কেটে গেল। ছাদ পড়ল না, একটা ইটও নড়ল না। নিস্তব্ধতা ছেয়ে গেল। রাজার মুখ রাগে লাল হয়ে গেল। তিনি মুল্লার দিকে তাকালেন। মুল্লা, রাজা গর্জন করে উঠলেন, তুমি মিথ্যা বলেছ, ছাদ পড়ল না, তোমার ভবিষ্যৎবাণী ভুল ছিল। মুল্লা হাসলেন। তিনি পাগড়িটি খুলে রাজার চরণে রেখে দিলেন। মহারাজ, মুল্লা অত্যন্ত বিনয়ের সাথে বললেন, আমার ভবিষ্যৎবাণী ভুল ছিল না। পাগড়ি আমাকে দেখিয়েছিল যে মৃত্যু ঘোরাফেরা করছিল, কিন্তু এই পাগড়ি ভবিষ্যৎ পরিবর্তন করার ক্ষমতাও রাখে। ভাবুন মহারাজ, যদি আমরা ভেতরে থাকতাম আর সত্যি ভূমিকম্প আসত। এই পাগড়ি সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে আমাদের সবাইকে বাইরে নিয়ে এসেছে। এটি সম্ভাবনাকে বুঝে নিয়েছিল। এটা প্রতারণা! সর্দার চিচিয়ে উঠল। মহারাজ, এই আপনাকে ভয় দেখিয়ে মহল থেকে বাইরে বের করেছে, এটা রাজদ্রোহ। রাজা এক মুহূর্ত ভাবলেন, তারপর তার চোখে একটা ঝলক এলো। তিনি বুঝতে পারলেন মুল্লা কি করেছে। মুল্লা নিজের জীবন বাঁচানোর জন্য রাজাকেও নাচিয়ে দিয়েছে, কিন্তু এর মধ্যে একটা বুদ্ধিও ছিল, ভয়কে ব্যবহার করে ভিড়কে নিয়ন্ত্রণ করা। রাজা হাসতে শুরু করলেন। মুল্লা, তুমি সত্যিই খুব চালাক। তুমি নিজের প্রাণ বাঁচানোর জন্য পুরো দরবার খালি করিয়ে দিয়েছ। তোমার এই জাদুকরি পাগড়ি ভবিষ্যৎ বলুক বা না বলুক, কিন্তু এটা প্রমাণ করে দিয়েছে যে ভয়ের চেয়ে বড় কোনো জাদু হয় না। কিন্তু জোরাবার সিং মানার পাত্র ছিল না। মহারাজ, এটা ন্যায় নয়, আমার সোনা, আমার অপমান। রাজা গম্ভীর হয়ে বললেন, জোরাবার সিং, তুই বছরের পর বছর ধরে লোকেদের লুট করেছিস। এই মুল্লা তোকে তোরই ওষুধ চাখাচ্ছিল। তোর শোনা গেছে, সেটা তোর শাস্তি। কিন্তু রাজা মুল্লার দিকে তাকালেন। মুল্লা, তুমিও সীমা অতিক্রম করেছ। রাজাকে ভয় দেখানো একটা অপরাধ। মুল্লার বুক ধরাস ধরাস করতে লাগল। রাজা কি তাকে শাস্তি দেবেন? রাজা ঘোষণা করলেন, মুল্লা নাসরুদ্দিন, আমি তোমাকে মুক্তি দিচ্ছি, কারণ তুমি এক ভয়ঙ্কর ডাকাতকে কোনো অস্ত্র ছাড়াই শুধু তোমার বুদ্ধি দিয়ে ধরালে। কিন্তু তুমি সর্দারের কাছ থেকে যে সমস্ত সোনা নিয়েছিলে তা রাজকীয় কোষাগারে জমা দিতে হবে, আর সর্দার জোরাবার সিংকে অন্ধকার কারাগারে ঢোকানো হোক। সর্দারকে সিপাহীরা নিয়ে যেতে লাগল। যেতে যেতে সর্দার মুল্লার দিকে তাকাল। তার চোখে এখন আর রাগ ছিল না,
বরং ছিল এক অদ্ভুত সম্মান আর পরাজয়। মুল্লাও তাকে সেলাম করলেন, কিন্তু গল্প এখানে শেষ হল না। যেমনই সর্দারকে নিয়ে যাওয়া হচ্ছিল, সে হঠাৎ এক ঝটকায় সিপাহীর তলোয়ার ছিনিয়ে নিল। আমি জেলে যাব না, সর্দার গর্জন করল। সে তলোয়ার মুল্লার দিকে তাক করল। সে মুল্লা থেকে মাত্র 10 কদম দূরে ছিল। যদি আমি মরি, তবে তোকেও নিয়ে মরব মুল্লা। সর্দার দৌড়ে গেল। রাজার দেহরক্ষীরা দূরে ছিল, মুল্লা নিরস্ত্র ছিলেন। সর্দার পুরো গতিতে মুল্লার দিকে এগিয়ে আসছিল। মৃত্যু আরও একবার মুল্লার সামনে দাঁড়িয়েছিল, আর এবার কোনো পাগড়ি ছিল না, কোনো ছাগলও ছিল না। মুল্লা এদিক ওদিক দেখলেন, তার কাছে পালানোর কোনো রাস্তা ছিল না। সর্দারের তলোয়ার হাওয়ায় উঠল। ঠিক তখনই একটি ছায়া মুল্লার সর্দারের মাঝে এসে দাঁড়াল। সর্দারের তলোয়ার মুল্লার ঘাড়ের কাছে পৌঁছাতে যাচ্ছিল যে ঠিক তখনই এক জোরদার আওয়াজ এলো, খামোশ! এক রহস্যময় আকৃতি সর্দারের হাত হাওয়াতেই থামিয়ে দিল। এ কে ছিল? রাজা নয়, সিপাহীও নয়। এ ছিল মুল্লার সবচেয়ে পুরনো শত্রু, যে এখন তার রক্ষক হয়ে দাঁড়িয়েছিল। কিন্তু এই সাহায্য কি মুল্লাকে বাঁচানোর জন্য ছিল, নাকি কোনো বড় প্রতিশোধের জন্য? আর সেই 500 আশরফি, মুল্লা কি সত্যি সেগুলো কোষাগারে দেবেন, নাকি তার কাছে আছে কোনো শেষ এবং সবচেয়ে বড় চাল? দেখুন এই গল্পের জমজমাট সমাপ্তি, যেখানে মুল্লা নসরুদ্দিন খেলবেন নিজের জীবনের শেষ এবং সবচেয়ে বড় বাজি, পর্ব 5-এ। শাহী বাগানের হাওয়ায় মৃত্যুর গন্ধ আর ফুলের সুগন্ধ একসাথে মিশে গিয়েছিল। সময় যেন থেমে গিয়েছিল। সর্দার জোরাভার সিংয়ের খোলা তলোয়ার সূর্যের আলোয় ঝকমক করছিল, এবং তার ধার মুল্লা নসরুদ্দিনের গলা থেকে মাত্র 1 বিঘত দূরে ছিল। মুল্লার চোখ বড় বড় হয়ে গিয়েছিল। তার কাছে পিছু হটার জায়গা ছিল না, এবং কোনো জাদুকরী পাগড়ি বা ছাগলও তাকে বাঁচানোর জন্য সেখানে উপস্থিত ছিল না। রাজার দেহরক্ষীরা দূরে দাঁড়িয়েছিল। তাদের চিৎকার সর্দারের উন্মাদনার কাছে বেঅসর ছিল। সর্দারের চোখের রক্ত নেমে এসেছিল। সে তার বহু বছরের বাদশাহী আর ইজ্জাত হারানোর বদলা সেই একটা আঘাতেই নিতে চাইছিল। মুল্লা তার চোখ বন্ধ করে নিলেন তার শেষ প্রার্থনা করার জন্য। যেমনি খাটাক, ধাতুর সঙ্গে ধাতু ধাক্কা লাগার একটা তীক্ষ্ণ শব্দ প্রতিধ্বনিত হল। মুল্লা চমকে চোখ খুললেন। সর্দারের তলোয়ার মুল্লার গলা পর্যন্ত পৌঁছাতে পারেনি। তাকে হাওয়াতেই অন্য একটি তলোয়ার থামিয়ে দিয়েছিল। স্ফুলিঙ্গ উড়ল, এবং সর্দার জোরাবার সিংয়ের হাত ঝনঝন করে উঠল। মুল্লার সামনে সর্দার আর তার মাঝে একটি ছায়া দেয়াল হয়ে দাঁড়িয়েছিল। এ রাজার সিপাহী ছিল না, সেনাপতিও ছিল না। এ ছিল সেই ব্যক্তি যার আশা সেখানে উপস্থিত কোনো মানুষেরই ছিল না। এ ছিল কালিয়া। হ্যাঁ, কালিয়া, সর্দার জোরাবার সিংয়ের সবচেয়ে কাছের, সবচেয়ে বিশ্বস্ত সঙ্গী, যাকে সর্দার তার জাদুকরী পাগড়ির প্ররোচনায় গদ্দার বলে বলেছিল এবং দুধ থেকে মাছি বের করার মতো বের করে দিয়েছিল। কালিয়া, যে রাজকীয় সৈন্যদের হাতে বন্দী ছিল, সুযোগ বুঝে এক সিপাহীর তলোয়ার ছিনিয়ে নিয়েছিল এবং ঠিক সেই মুহূর্তে মাঝে ঝাঁপিয়ে পড়েছিল যখন সর্দার আঘাত হানতে যাচ্ছিল। সর্দার জোরাবার সিংয়ের চোখে অবিশ্বাস ফুটে উঠল। সে তার তলোয়ারের ওপর জোর দিয়ে কালিয়ার মুখের দিকে তাকাল। কালিয়া, তুই? সর্দার গর্জন করে উঠল। তুই আমাকে আটকাচ্ছিস, নিজের সর্দারকে? কালিয়ার চোখে এখন আর ভয় নয়, বরং ছিল এক অদ্ভুত দুঃখ আর রাগ। সে সর্দারের তলোয়ারকে ঠেলে সরিয়ে দিয়ে বলল, সর্দার নয়, এখন আপনি শুধু একজন পাগল মানুষ। ওই মুল্লার পাগড়ি মিথ্যে বলেনি সর্দার। সে বলেছিল আপনার কাছে গদ্দার আছে, কিন্তু সেই গদ্দার আমি ছিলাম না। সেই গদ্দার ছিল আপনার নিজের সন্দেহ। আপনি আমাদের বিশ্বাস করেননি, আপনি ওই ছেঁড়া কাপড়কে বিশ্বাস করেছিলেন। আজ যদি আমি আপনাকে না আটকাতাম, তবে আপনি এক নিরস্ত্র বুড়োকে মেরে আপনার বাকি ইজ্জতটুকুও মাটিতে মিশিয়ে দিতেন। সর্দারের মনোযোগ সরে গিয়েছিল। এই সুযোগের সদ্ব্যবহার করে রাজা মানসিংহের দেহরক্ষীরা সর্দারকে চারদিক থেকে ঘিরে ধরল। বল্লমের ফলা সর্দারের গলায় ঠেকে গেল। এবার সর্দারের পালানোর কোনো রাস্তা ছিল না। তার হাত থেকে তলোয়ার খসে মাটিতে পড়ে গেল, ঠিক যেমন তার অহংকার মুল্লার পায়ে পড়েছিল। রাজা মানসিং, যিনি পুরো ঘটনা স্তব্ধ হয়ে দেখছিলেন, এবার এগিয়ে এলেন। তার মুখমণ্ডল লাল হয়ে উঠেছিল। বেঁধে ফেলো একে, রাজা কড়কড়ে আওয়াজে আদেশ দিলেন। আর এবার এমন শেকল ব্যবহার করো যা হাতিও ভাঙতে না পারে। একে অন্ধকার কারাগারের সেই গুহায় ঢোকাও যেখানে সূর্যের আলো পথ ভুলে যায়। সিপাহীরা সর্দার জোরাবার সিংকে বেঁধে ফেলল। সর্দার যেতে যেতে মুল্লার দিকে তাকাল। এখন তার চোখে হত্যার ভাব ছিল না, বরং ছিল এক পরাজয়, এমন এক পরাজয় যা তাকে সারা জীবন কষ্ট দেবে। সে কিছু বলল না, শুধু মাথা নিচু করে নিল। কালিয়াকেও সিপাহীরা হেফাজতে নিল, কিন্তু রাজা ইশারা করলেন যে তার সাথে যেন নরম ব্যবহার করা হয়, কারণ সে একজন নিরস্ত্রের জীবন বাঁচিয়েছিল। যখন ধুলো বসল
এবং কোলাহল থামল, তখন বাগানে শুধু পাখিদের কিচিরমিচিরই রয়ে গেল। মোল্লা নসরুদ্দিন তখনও তার জায়গায় দাঁড়িয়েছিলেন, নিজের বুকে হাত রেখে তার হৃদস্পন্দনকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করছিলেন। তিনি মৃত্যুকে এত কাছ থেকে আগে কখনো দেখেননি। রাজা মানসিং মোল্লার কাছে এলেন। রাজার চোখে মোল্লার জন্য প্রশংসা ছিল, কিন্তু সাথে একজন শাসকের কঠোরতাও ছিল। মোল্লা নসরুদ্দিন, রাজা গম্ভীর স্বরে বললেন, আজ তুমি যা করলে তা ইতিহাসে মনে রাখা হবে। তুমি শুধু নিজের জীবনই বাঁচাওনি, বরং রাজ্যের সবচেয়ে বড় শত্রুকেও হাঁটু গাড়ে বসিয়ে দিয়েছ। কিন্তু রাজা একটু থামলেন, যা মোল্লার হৃদস্পন্দন আবার বাড়িয়ে দিল। কিন্তু ন্যায়ের দাবি হল হিসেব পুরো হোক। মোল্লা ঝুঁকে সালাম করলেন, জাহাপনা, জান বাঁচলে লাখো পাই। এখন আপনি যা আদেশ দেবেন এই তুচ্ছ লোক তা মাথা পেতে নেবে। রাজা তার উজিরের দিকে ইশারা করলেন। উজির এগিয়ে এসে বললেন, মুল্লা, সর্দার জোরাওয়ার সিং স্বীকার করেছিল যে সে তোমাকে সেই ছাগলের বিনিময় 500 সোনার আশরাফি দিয়েছিল। সেই ধন ছিল লুটের মাল, প্রজার রক্ত ঘাম ছিল। আইন অনুযায়ী সেই সমস্ত সোনার রাজকীয় কোষাগারে জমা হওয়া উচিত। তোমাকে হুকুম দেওয়া হচ্ছে যে তুমি সেই 500 আশরাফি অবিলম্বে দরবারে জমা দাও। মোল্লার মুখে ফ্যাকাশে ভাব দেখা গেল। 500 আশরাফি? সেই টাকা তো মোল্লার স্ত্রী ফাতেমা ঘরের বিভিন্ন কোণে, আটার কৌটোয় আর পুরনো সিন্ধুকে লুকিয়ে রেখেছিল। মোল্লা তো ভেবেছিল যে এই টাকা দিয়ে তিনি হজ করতে যাবেন, নতুন ঘর বানাবেন আর বাকি জীবন আরামে কাটাবেন। এখন সেই সব হাতছাড়া হতে দেখছিলেন তিনি। মোল্লা মনের ঘোড়া ছোটালেন। যদি তিনি মানা করেন তবে রাজার রোষানল সহ্য করতে হবে, যদি দিয়ে দেন তবে আবার সেই দারিদ্র্য। মোল্লাকে একটা রাস্তা বের করতে হতো, সাপও মরবে আর লাঠিও ভাঙবে না। মহারাজ, মোল্লা খুব করুণ মুখ করে বললেন, আপনার হুকুম আমার মাথায়। সেই সোনা প্রজার এবং প্রজার কাছেই ফিরে যাওয়া উচিত। কিন্তু একটি ছোট্ট সমস্যা আছে। কেমন সমস্যা? রাজা ভ্রু কুচকে জিজ্ঞেস করলেন। মোল্লা রহস্যময় ভঙ্গিতে তার আওয়াজ নামিয়ে আনলেন, যাতে রাজা এবং উজিরকে শোনার জন্য এগিয়ে আসতে হল। মহারাজ, আপনি কি কখনো ভেবেছেন যে সর্দার জোরাবার সিংয়ের মতো চালাক আর বুদ্ধিমান লোক, যে বছরের পর বছর ধরে পুলিশকে ফাঁকি দিচ্ছিল, সে হঠাৎ এত বোকা হয়ে গেল কেন? সে কিভাবে বিশ্বাস করল যে ছাগল সোনা দেয়? সে কিভাবে একটা ছেঁড়া পাগড়িকে ভবিষ্যৎ বলার মুকুট বলে মনে করল? রাজা ভাবলেন, কথা তো সত্যি। এটা তো সত্যি, তার মাথা বিগড়ে গিয়েছিল। কিন্তু এর সাথে সোনার কি সম্পর্ক? খুব গভীর সম্পর্ক আছে মহারাজ, চোখ বড় করে বললেন মোল্লা। ওই সোনা সাধারণ নয়, ওটা অভিশাপযুক্ত। যে ব্যবসায়ী আর গরিবদের কাছ থেকে সর্দার সেই সোনা লুট করেছিল, তাদের দীর্ঘশ্বাস আর অভিশাপ সেই সোনার প্রতিটি মুদ্রায় জড়িয়ে আছে। সেই অভিশাপই সর্দারের বুদ্ধি নষ্ট করে দিয়েছিল। যেই সেই সোনা আমার কাছে এলো, বিশ্বাস করুন মহারাজ, আমার ঘরেও অদ্ভুত ঘটনা ঘটতে শুরু করল। আমার গাধি উল্টো দিকে হাঁটতে লাগল, আমার স্ত্রী বিনা কারণে হাসতে শুরু করল। ওই সোনা যার কাছে থাকবে তার মানসিক ভারসাম্য বিগড়ানো নিশ্চিত। সর্দারের তাজা উদাহরণ। রাজা মানসিং কিছুটা কুসংস্কারাচ্ছন্ন ছিলেন, যেমনটা পাগড়ির ঘটনায় প্রমাণিত হয়েছিল। তিনি এক কদম পিছিয়ে গেলেন। অভিশাপযুক্ত সোনা? তাহলে তুমি কি বলতে চাও, আমরা সেটা কোষাগারে না রাখি? একদমই না মহারাজ, মোল্লা ঘাবড়ে গিয়ে বললেন। যদি সেই সোনা রাজকীয় কোষাগারে যায় এবং আমাদের পবিত্র কোষাগারের বাকি সোনার সাথে মিশে যায়, তবে তা পুরো কোষাগারকে দূষিত করে দেবে। হতে পারে রাজ্যের উপর কোনো বিপদ নেমে আসে, খরা হয়, অথবা ক্ষমা করবেন মহারাজ, কোথাও আপনার বুদ্ধির ওপরও না তার প্রভাব পড়ে যায়। উজির, যিনি কোষাগারের রক্ষক ছিলেন, তিনিও ভয় পেয়ে গেলেন। মহারাজ, মোল্লা ঠিক বলতে পারে, ঝুঁকি নেওয়া ঠিক নয়। রাজা চিন্তিত হয়ে জিজ্ঞেস করলেন, তাহলে সেই সোনার কি করা যায়? সেটা নষ্ট করে দিই নাকি সমুদ্রে ফেলে দিই? মোল্লার ঠোঁটে একটি সূক্ষ্ম হাসি দেখা গেল, যা তিনি তার সাদা দাড়িতে লুকিয়ে নিলেন। ফেলে দেওয়া তো লক্ষ্মীর অপমান হবে মহারাজ, এর একটাই উপায় আছে। শাস্ত্রে বলা হয়েছে যে যখন ধন অভিশাপযুক্ত হয় তখন তা দান করে দেওয়া উচিত, কিন্তু সাধারণ দান নয়, তাকে এমন কোনো ব্যক্তিকে দেওয়া উচিত যে সেই অভিশাপ কাটানোর পদ্ধতি জানে, অথবা তাকে খুব ছোট ছোট টুকরোগুলিতে শখানেক গরিবদের মধ্যে বিলিয়ে দেওয়া উচিত, যাতে অভিশাপের প্রভাব ছড়িয়ে যায়। রাজার এই পরামর্শ পছন্দ হল। ঠিক আছে, আমরা সেটা গরিবদের মধ্যে বিলিয়ে দেব। কিন্তু মোল্লা তৎক্ষণাৎ দ্বিতীয় চালটি দিলেন। কিন্তু মহারাজ, বিলিয়ে দেওয়ার দায়িত্ব কে নেবে? যে সেই থলিতে হাত দেবে, অভিশাপ তার ওপর চড়তে পারে। উজির সাহেব তো এমনিতেই নাজুক হৃদয়ের বলে মনে হয়।
উজির সঙ্গে সঙ্গে হাত পিছিয়ে নিলেন। না না মহারাজ, আমি এই ঝুঁকি নিতে পারব না, আমার পরিবার আছে। রাজা মুল্লার দিকে তাকালেন। মুল্লা, তুমি তো আগেই সেই সোনা ছুঁয়েছ, মনে হয় তোমার ওপর সেই অভিশাপের প্রভাব পড়েনি। সম্ভবত তোমার বুদ্ধি সেই অভিশাপের চেয়েও দ্রুত। এই দায়িত্ব তোমাকেই নিতে হবে। মুল্লা মনে মনে লাড্ডু ফুটতে অনুভব করলেন, কিন্তু মুখে গভীর দুঃখের ভাব রাখলেন। মহারাজ, এটা তো খুব বড় বোঝা, কিন্তু রাজ্যের মঙ্গলের জন্য আমি এই বিষ পান করতে প্রস্তুত। আমি নিজে সেই সোনা নিয়ে গিয়ে গরিব, এতিম আর বিধবাদের মধ্যে বিলিয়ে দেব, এবং হ্যাঁ, সেই প্রক্রিয়ায় যা কিছু শুদ্ধিকরণের খরচ আসবে তা আমি নিজে বহন করে নেব। রাজা মুল্লার এই ত্যাগী মনোভাব দেখে গদগদ হয়ে গেলেন। ধন্য হও মুল্লা, তুমি শুধু চতুর নও, বরং একজন মহাত্মাও। যাও, তোমাকে অনুমতি দেওয়া হচ্ছে। সেই অভিশাপযুক্ত সোনাকে আমাদের রাজ্য থেকে দূরে নিয়ে যাও এবং তাকে পুণ্যে পরিবর্তন করে দাও। মুল্লা রাজাকে ঝুঁকে সালাম করলেন। আপনার জয় হোক মহারাজ, আমি এক্ষুনি যাই এবং সেই বোঝা হালকা করি। মোল্লা সেখান থেকে বের হলেন, কিন্তু তার চালে এখন আর ক্লান্তি ছিল না, বরং ছিল এক জয়ের উল্লাস। তিনি জানতেন যে গরিবদের মধ্যে বিলিয়ে দেওয়ার সংজ্ঞায় তার নিজের গরিব পরিবারই সবার আগে আসে। অবশ্যই মোল্লা কিছু অংশ সত্যি সত্যি গরিবদের মধ্যে বিলিয়ে দেবেন, কারণ তিনি হৃদয়ের খারাপ ছিলেন না, কিন্তু নিজের কমিশন আর পারিশ্রমিক তিনি কোনোভাবেই ছাড়তেন না। অবশেষে জীবন ঝুঁকিতে ফেলে তিনি তো সর্দারকে ধরিয়েছিলেন। মুল্লা নিজের বাড়িতে পৌঁছলেন। সন্ধ্যা নেমে এসেছিল। ফাতেমা দরজায় দাঁড়িয়ে অস্থিরভাবে তার অপেক্ষা করছিল। মুল্লাকে অক্ষত দেখে সে দৌড়ে তার কাছে এলো। কি হল, রাজা কি বলল, আর সেই সর্দার? ফাতেমা এক নিঃশ্বাসে সব জিজ্ঞেস করল। মুল্লা শান্তভাবে উঠোনে খাটিয়ায় বসতে বসতে নিজের পাগড়ি খুললেন। সর্দার এখন সেখানে আছে যেখানে তার থাকা উচিত, জেলে। আর রাজা রাজা এখন সেখানে আছে যেখানে আমি তাকে রাখতে চেয়েছিলাম, ভ্রান্তিতে। আর সোনা? ফাতেমা ফিসফিস করে জিজ্ঞেস করল। মোল্লা চোখ মুটকে বললেন, বেগম, রাজা হুকুম দিয়েছেন যে ওই সোনা অভিশাপযুক্ত, তাই সেটা খুব সাবধানে ব্যবহার করতে হবে। আমি ওয়াদা করেছি যে আমি তার সদ্ব্যবহার করব। তাহলে আজ রাতে ভোজের অপেক্ষা করো, কারণ আমাদের বাড়ি থেকে দারিদ্র্যের অভিশাপ চিরতরে যেতে চলেছে। মুল্লার গাধি, যেটা কোণে বাধা ছিল, জোরে ডাক দিল, ঢেচু, যেন সেও মুল্লার জয়ে হাততালি দিচ্ছিল। মুল্লা গাধির দিকে তাকিয়ে হেসে উঠলেন। হ্যাঁ রে ভাই সুলতান, ছাগল তো আর নেই, কিন্তু তুই আমার আসল সঙ্গী। যে সর্দারকে ভয় দেখিয়েছিল সেটা তুরই আওয়াজ ছিল। রাতের নিস্তব্ধতায় মুল্লা নসরুদ্দিন নিজের বাড়ির ছাদে বসেছিলেন। আকাশে চাঁদ জলজল করছিল। তিনি ভাবলেন, দুনিয়াটা কত অদ্ভুত। লোকেরা সোনার পিছনে ছোটে, ক্ষমতার পিছনে ছোটে, কিন্তু শেষে যেতে সেই যে নিজের মনের দরজা খোলা রাখে। সর্দার জোরাবর সিংয়ের কাছে ক্ষমতা ছিল, দৌলত ছিল, ফৌজ ছিল, কিন্তু তার কাছে সন্তোষ ছিল না, বিবেক ছিল না। লোভ তার চোখে এমন পট্টি বেঁধেছিল যে সে গোবরেও সোনা দেখতে শুরু করেছিল। মুল্লা একটি সোনার মুদ্রা বের করলেন, তাকে চাঁদের আলোয় দেখলেন এবং হাসলেন। লোভের পরিণতি খারাপ হয়, এই দুনিয়া বলে, কিন্তু বুদ্ধির পরিণতি সবসময় মিষ্টি হয়। মুল্লার এই কাহিনী বাতাসের ঢেউয়ে চিরতরে প্রতিধ্বনিত হল। লোকেরা আজও সেই জাদুকরী ছাগল আর ভবিষ্যৎ বলা পাগড়ির কথা বলে। আর যখনই কোনো ঠগ কোনো নিরীহকে লুট করার চেষ্টা করে, তখন লোকেরা তাকে মনে করিয়ে দেয়, সাবধানে থেকো, কোথাও তোমার দেখা কোনো মুল্লা নসরুদ্দিনের সাথে না হয়ে যায়। তো বন্ধুরা, এই ছিল মুল্লা নসরুদ্দিনের সেই মহান গাথা, যা প্রমাণ করে দিল যে দুনিয়ার সবচেয়ে বড় অস্ত্র তলোয়ার নয়, বরং সময় মতো বলা সঠিক কথা। সর্দার জোরাবর সিং তার লোভে সব কিছু হারাল, নিজের দৌলত, নিজের স্বাধীনতা আর নিজের সম্মান। আর মুল্লা শুধু নিজের জীবনই বাঁচাননি, বরং এটাও শিখিয়েছেন যে যদি আপনি ভয়ের কাছে হাঁটু না গেড়ে আপনার বুদ্ধি ব্যবহার করেন, তবে আপনি পাহাড়কেও সর্ষের দানা বানাতে পারেন। এই গল্প থেকে আমাদের সবচেয়ে বড় শিক্ষা এটাই মেলে যে লোভ হল সেই ঘুণপোকা যা সোনার বাক্সকেও মাটি বানিয়ে দেয়, আর সন্তোষ হল সেই পরশ পাথর যা মাটিকেও সোনা বানিয়ে দেয়। আপনাদের মুল্লার কোন চালটি সবচেয়ে বেশি পছন্দ হয়েছে? একটি ছাগলকে সোনার মেশিন বানানো, পাগড়ি দিয়ে ভবিষ্যৎ দেখানো, নাকি শেষে রাজাকে অভিশাপের ভয় দেখিয়ে সোনা বাঁচিয়ে নিয়ে যাওয়া? আমাদের নিচে কমেন্ট বক্সে লিখে অবশ্যই জানান। আপনাদের কমেন্টস পড়তে আমাদের খুব ভালো লাগে।
যদি এই গল্প আপনার মুখে হাসি এনে থাকে এবং মোল্লার বুদ্ধিমত্তা আপনাকে চমকে দিয়ে থাকে তাহলে প্লিজ এই ভিডিওটি লাইক করুন। এটি আমাদের আরও দারুণ গল্প আনার জন্য উৎসাহিত করে। আপনার বন্ধু এবং পরিবারের সাথে শেয়ার করুন যাতে তারাও এই মজাদার গল্পের আনন্দ নিতে পারে। এবং হ্যাঁ, যদি আপনি আমাদের চ্যানেলে নতুন হন বা এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তবে আর কিসের অপেক্ষা, নিচে দেওয়া লাল রঙের সাবস্ক্রাইব বাটনটি এক্ষুনি টিপুন এবং পাশের বেল আইকনটিও বাজিয়ে দিন যাতে কার্মা স্টোরিজের প্রতিটি নতুন এবং রোমাঞ্চকর গল্প সবার আগে আপনার কাছে পৌঁছায়। আমরা শিগগিরই ফিরব আরও একটি নতুন জাদুকরী আর শিক্ষামূলক গল্প নিয়ে। ততক্ষণ পর্যন্ত নিজের খেয়াল রাখুন, খুশি থাকুন এবং লোভ থেকে দূরে থাকুন। ধন্যবাদ।